হেই মায়াবতী, এত দ্রুত পা চালিয়ে যেও না, রাস্তায় ব্যথা পাবে তো। অর্ণব দৌড়ে এসে তন্বীর সমান সমান হয়ে বলে। তন্বী আর চোখে এক পলক তাকায় অর্ণবের দিকে। এই ছেলেটা এত সকালে এই রাস্তায়, খানিকটা ঘাপলা লাগে তন্বীর, কিন্তু পাত্তা দেয় না। আসতেই পারে, হয়তো মর্নিং ওয়াক করতে এসেছে। হেই, তুমি কি আমায় ইগনোর করছো? তাকালে কিন্তু কথা বললে না, পারফেক্ট ইগনোর এটাকে বলে। এই পানিশমেন্ট কি হতে পারে ভাবতে পারছো তুমি? তন্বীর সামনে গিয়ে পিছন দিকে হাঁটতে হাঁটতে বলে অর্ণব। তন্বী ফোঁস করে একটা শ্বাস টানে, ছোট ছোট চোখ করে তাকায়। খোঁচা খোঁচা দাড়ি আর কোকড়া চুলে লোকটাকে দেখতে মন্দ লাগে না। নিধি আপুর সাথে মানাবে খুব। আনমনে হাসে তন্বী, কিন্তু মুখে গম্ভীর ভাবটা বজায় রাখে। এটা কি ধরনের বিহেভিয়ার ভাইয়া? পথ আটকে আছেন কেন? এপাশে জায়গা আছে, ওপাশে জায়গা আছে, তো তুমি রাস্তাকে ব্যথা কেন দিচ্ছ? রাস্তা তো ভেঙে যাবে মায়াবতী, আস্তে হাঁটো। আমি জাস্ট রাস্তার জীবনটা বাঁচাতে তোমাকে থামাতে চাইছি, কিন্তু তুমি তো টর্নেডোর মতো আমাকে সহ উড়িয়ে নিতে চাইছো। চোখ বড় বড় করে বলে অর্ণব। তন্নি, তন্নি নাম আমার, মায়াবতী আবার কি? নামটা উচ্চারণ না করতে পারলে এই মেয়ে বলে ডাকতে পারো। টমেটো নাম তোমার? আই হেট টমেটো। টমেটো বলে ডাকতে বলো না প্লিজ। পারবো না, মায়াবতী বলেই ডাকবো। ভাইয়া আমার দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে আমায়, পথ ছাড়ুন প্লিজ। দাঁড়িয়ে গিয়ে বলে তন্নি। বয়ফ্রেন্ড ওয়েট করছে? অর্ণবও দাঁড়িয়ে যায়। জি? কাট কাট গলায় বলে তন্নি। অর্ণব ভ্রু কুঁচকে ফেলে। দেখো মেয়ে, আঙ্গুল তুলে বলে অর্ণব। দেখেন? হকচকিয়ে যায় অর্ণব। আঙ্গুল নামিয়ে নেয়, চোখ দুটো ছোট ছোট করে ফেলে। কথা শিখে গেছো 8 মাস বয়স থেকেই। অর্ণব এবার কি বলবে? এই মেয়েটা পকপক শিখলো কিভাবে? আমার সাথে এভাবে কথা বলবে না একদম। একদম ওই বড় গাছটার মগ ডালে ফিক্কে দেবো তোমায়। চেনো তুমি আমায়? আমার মুখ ওই দেখুন নিধি আপু। তন্নি কিছুটা জোরে বলে অর্ণব। কই কই বলে পিছনে তাকায়। এই ফাঁকে তন্নি বহু দূর দেয়। অর্ণব অর্ণব হকচকিয়ে যায়। মেয়েটা বোকা বানালো ওকে। এক দৌড়ে অথইয়ের বাড়িতে চলে আসে তন্নি। দারোয়ান গেট খুলে চেয়ারে বসেই ঘুমাচ্ছে। তন্নি ভিতরে ঢুকে যায়। আশা রান্না করছে, আনোয়ার খবরের কাগজ পড়ছে। অথই এখনো ঘুম থেকেই ওঠেনি। তন্নি মাথার ঘোমটা ঠিক করে আনোয়ার চৌধুরীর সামনে যায়। গুড মর্নিং আঙ্কেল। আনোয়ার তন্নির দিকে তাকিয়ে মুচকে হাসে। গুড মর্নিং মা, বসো আমার পাশে। নিজের পাশে জায়গা করে দিয়ে বলে আনোয়ার। তন্নি বসে পড়ে, দুজন মিলে গল্প করতে থাকে। তারিখের কথা জিজ্ঞেস করে আনোয়ার। এরই মধ্যে অর্ণব চলে আসে, ঠাস করে বসে পড়ে ওদের মুখোমুখি। ঘেমে নিয়ে একাকার, ছোট হাতের টি শার্টটা একদম ভিজে গেছে। কপাল বেয়ে ঘাম পড়ছে, দ্রুত নিঃশ্বাস নিচ্ছে, বড় বড় কোকড়া চুলগুলো কপালে পড়ছে। গোলাপি ঠোঁট জোড়া একটু পরপরই জিভ দিয়ে ভিজিয়ে নিচ্ছে। আনোয়ার ছেলের দিকে তাকায়। অর্ণব দাঁতে দাঁত চেপে কটকট চোখে তাকিয়ে আছে তন্নির দিকে। তন্নি তাকাতেই চোখাচোখি হয়ে যায়। মুখ বাঁকিয়ে চোখ সরিয়ে নেয় তন্নি। কোথায় ছিলে তুমি? আনোয়ার জিজ্ঞেস করে। বউ আনতে গেছিলাম। তো খালি হাতে ফিরলে কেন? মেয়ে পাত্তা দিল না, উল্টো দৌড়ানি দিল। তন্নি মুখ টিপে হেসে ওঠে। অর্ণব অপমানিত হয়। আমাকে পাত্তা দিবে না? আমি কত স্মার্ট হ্যান্ডসাম ডেনিশ, দেখো না তুমি? মেয়েরা তো আমার পিছনে লাইন লাগিয়ে থাকে। বেশ ভাব নিয়ে বলে অর্ণব। কই দেখি না তো। আনোয়ার পিছনে তাকিয়ে বলে। তন্নি খিলখিল করে হেসে ওঠে। অর্ণব থতমত খেয়ে যায়। এদের বলবেন না আঙ্কেল, ভাইয়ার গার্লফ্রেন্ড কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, একদম পরীর মতো দেখতে, আমি দেখেছি। তন্নি হাসি থামিয়ে বলে। অর্ণব বিরক্ত হয়। আনোয়ার ঠাস করে খবরের কাগজ নামিয়ে ফেলে। তন্নির দিকে মুখ করে বসে। গার্লফ্রেন্ড আমার ছেলের? নাম কি? বাসা কই? বাবার নাম কি? আমি আজকেই যাব বৌমা দেখতে। ঠিকানা দাও আমায়। একসাথে এত প্রশ্ন করা দেখে ঘাবড়ে যায় তন্নি। হাসি মুখটা চুপসে যায়, আর চোখে অর্ণবের দিকে তাকায় এক পলক। আঙ্কেল, অথই বলেছিল আজকে নিধি আপুকে নিয়ে আসবে আপনাদের বাড়িতে, তাহলে আজকে আর আমি অফিসে যাচ্ছি না। কই গো তুমি? বাড়িতে বৌমা আসবে আজকে, আনোয়ার আশাকে ডাকতে ডাকতে বলে। তন্নি বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। খুব দরকার ছিল বাবাকে এটা বলার। অর্ণব গম্ভীর গলায় বলে। আপনার রেপুটেশন বাঁচালাম বলেই তন্নি যেতে নেয়। অর্ণব হাত ধরে তন্নির। তন্নি কপাল কুঁচকে তাকায় অর্ণবের দিকে। অর্ণবের চোখ দুটো লাল হয়ে গেছে, চোয়াল শক্ত। বলেছিলাম তোমায় রেপুটেশন বাঁচাতে? পাকনামি করতে কে বলেছে তোমায়? এবার সামাল দিব কিভাবে? সবটা বিগড়ে দিলে তুমি। ধমক দিয়ে বলে অর্ণব। তন্নি খানিকটা ভয় পেয়ে যায়, মাথা নিচু করে ফেলে। অর্ণবের থেকে হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে থাকে। ভাইয়া প্লিজ ছেড়ে দিন, কেউ দেখে ফেললে ব্যাপারটা বাজে দেখাবে। মাথা নিচু করে রিনরিনিয়ে বলে তন্নি। ডোন্ট কল মি ভাইয়া। আজাইরা তখন থেকে শুধু ভাইয়া ভাইয়া। তোর কোনো সম্পর্ক ভাই আমি একদম মেরে তক্তা বানিয়ে দেব। তন্নির এবার চোখে পানি চলে আসে, ঠোঁট কামড়ে কান্না আটকায়।
কেউ দেখে ফেললে কি হবে? দেখুক, ভাবতে বলছি তোমায়। সারাক্ষণ বেশি বোঝো তাই না? অর্ণব তন্বীর চোখে পানি দেখে তন্বীর হাতটা ছেড়ে দেয়। তন্বী চোখের পানি মুছে এক দৌড়ে অথইয়ের রুমে চলে যায়। অর্ণব নিজের চুল খামচে ধরে বসে পড়ে। এভাবে ধমক দেওয়া একদম ঠিক হয়নি। ও ভয় পেয়ে গেছে। ইস, কাঁদিয়ে দিলাম আমি। সরি জান, আর কখনো এমন করব না, প্রমিস। অর্ণব বিড়বিড় করে বলে। তন্বী অথইয়ের রুমে এসে দেখে কোলবালিশ জড়িয়ে বেঘোরে ঘুমাচ্ছে অথই। তন্বী অথইয়ের পাশে বসে চোখের পানি মুছে ফেলে। আপনার সাথে আমি আর কখনো কথা বলবো না, বিড়বিড় করে বলে তন্বী। তারপর অথইকে ডাকতে থাকে। অথই, ওঠ না, এত আর্জেন্ট ডাকলি কেন আমায়? ওঠ না। অথইয়ের হাত ধরে নাড়াতে নাড়াতে বলে তন্বী। অথই আড়মোড়া ভেঙে উঠে বসে। তুই? এত সকালে? ঘুম ঘুম কণ্ঠে বলে অথই। তুইই তো মেসেজ করলি, তাই তো চলে আসলাম। আমি কখন? আমি তো মেসেজ করিনি, ভেবেছিলাম ঘুম থেকে উঠে করব। তন্বীর কপালে চিন্তার ভাঁজ পড়ে। অথই মেসেজ করেনি, তাহলে কে করলো? ভালো করেছিস এসে, 2 মিনিট বস। বলেই অথই চলে যায় ওয়াশরুমে। তন্বী ভাবতে থাকে। এরই মধ্যে হুড়মুড়িয়ে কেউ রুমে ঢুকে পড়ে। অর্ণব রুমে ঢুকতেই তন্বী হুড়মুড়িয়ে বেরিয়ে যায়। এতে ভীষণ রাগ হয় অর্ণবের। হাত মুষ্টিবদ্ধ করে দরজার দিকে তাকিয়ে থাকে। রাগে চোয়াল শক্ত হয়ে গেছে। এভাবেই ইগনোর করলো? অর্ণব কি এখন জ্বলাতে এসেছিল? নাকি এসেছিল তো তন্বীর ছবিগুলো দিতে? বা হাতে থাকা খামটার দিকে তাকায় অর্ণব। ইচ্ছে করছিল খামটাকে মুচড়ে ফেলে দিতে, কিন্তু এতে তন্বীর ছবিগুলো নষ্ট হয়ে যাবে। তাই আর করে না। তখনই অথই বেরিয়ে আসে। ভাইয়া তুই এখানে? তন্বী কোথায়? তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলে অথই। আমার মাথায় তন্বী, দেখতে পাচ্ছিস না? অর্ণব রেগে ধমক দিয়ে বলে। অথই চমকে ওঠে। তোর তন্বীকে বলে দিবি আমার সাথে যেন বেশি ঢং না করে। কি মনে মনে করে নিজেকে? একটা থাপ্পড় দিলে আর একটা থাপ্পড় দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না। সে আমাকে অ্যাটিটিউড দেখায়। বকতে বকতে চলে যায় অর্ণব। অথই হা করে তাকিয়ে থাকে। কি হলো ব্যাপারটা? তন্বীর উপর এতটা ক্ষেপলো কেন? তন্বী সোজা আসা তন্বী সোজা আশা বেগমের কাছে চলে এসেছে। সে বিরিয়ানি রান্না করছে। সাত সকালে বিরিয়ানি দেখে তন্বী খানিকটা অবাক হয়। এত বড়লোক মানুষ, তারা ব্রেকফাস্ট বিরিয়ানি খায়? আশা তন্বীকে দেখে মুচকি হাসে। আন্টি, আমি হেল্প করবো তোমায়? না না সোনা, হেল্প করতে হবে না, তুই বস তো আমার পাশে। মোড়া টেনে দিয়ে বলে আশা। তন্বী বসে পড়ে। আমার ছেলেটা হয়েছে একটা বজ্জাতের হাড্ডি, সারাক্ষণ জ্বালিয়ে মারবে আমায়। কখন কি করবে না করবে আল্লাহ জানে। বিদেশে থাকতে পরাণে পানি থাকতো না আমার। সারাক্ষণ মনে হতো পাগলটা কি করছে না করছে। এখন আমার কাছে এসেছে, তবুও চিন্তা দূর হচ্ছে না। সারাক্ষণ টই টই করে ঘুরে বেড়াবে। তন্বী মন দিয়ে আশা বেগমের নালিশ শুনছে। ছেলেটাকে বিয়ে দিয়ে যদি একটু ঘুরে বাঁধতে পারি, তবেই আমার শান্তি। ঠিক ভেবেছেন আন্টি, আপনার বজ্জাতের হাড্ডিকে বিয়ে দিয়ে দিলে ঘরে বসবে। তন্বী কিটকিটিয়ে হেসে উঠে বলে। আশা বেগমও হাসে। ফ্রিজ থেকে কেক বের করে তন্বীকে দেয়। তন্বী কেক খেতে থাকে। অথই চলে আসে কিচেনে। প্রথমেই তন্বীর কাছে মুখ এগিয়ে হা করে তন্বী কেক খাইয়ে দেয়। অথই মুখে পুড়ে তন্বীর গা ঘেঁষে বসে। তারপর তিনজন গল্প করতে থাকে। অর্ণব ফ্রেশ হয়ে নিচে আসে। রাগটা এখনো পড়েনি। তন্বীকে এর উচিত জবাব দেওয়ার পরেই রাগ কমবে, তার আগে না। ধূপধাপ পা ফেলে খাবার টেবিলে বসে পড়ে। মাম্মা খেতে দাও, চিৎকার করে বলে। আশা বেগম খাবার করছিল। তন্বী আর অথই ফোন দেখছিল। অর্ণবের চিৎকারে কেঁপে ওঠে, তাকায় অর্ণবের দিকে। কি রে মা, কে আবার? তুই মাম্মা বলিস কবে থেকে? অথই খানিকটা অবাক হয়ে বলে। তন্বীর ঠোঁট টিপে হাসছে। মাম্মা বলাটাতে তার খুব হাসি পাচ্ছে। আজ থেকে বলি আমার মা, আমি তাকে আম্মু, মাম্মা, মম, মামুনি যা খুশি বলবো। তোর কি? তুই বলার কে? অথইকে রীতিমতো ধমক দিয়ে বলে অর্ণব। অথই অবাকের উপর অবাক। এতগুলো ধমক একসাথে কখনোই দেয়নি অর্ণব। আজ কি হলো তার? অথই আরো কিছু বলতে যায়, তন্বী থামিয়ে দেয়। আশা তাড়াহুড়ো করে খাবার বাড়ে। আরতি হেলে দুলে এসে ঠাস করে অর্ণবের একপাশে বসে পড়ে। আনোয়ার বাজার নামিয়ে একটা চেয়ার দখল করে নেয়। অথই অর্ণবের উপর রেগে আছে, তাই সে অর্ণবের পাশে বসবে না। মাঝখানে একটা চেয়ার ফাঁকা রেখে বসে সে, এমনকি গালটাও ফুলিয়ে রেখেছে। তন্বী এবার কি করবে? অর্ণবের পাশে বসবে? তন্বী, দাঁড়িয়ে কেন, তুই বস। আশা প্লেট ঠিক করতে করতে বলে। বসে খেতে হয়, এটা জানে না কি ও গাধা? অর্ণব বলে ফেলে। তন্বী দাঁত কটকট করে তাকায় অর্ণবের দিকে। তোর থেকেও বেশি জানে ও। তুই কি বলদ? আরতি রেগে বলে। ও গাধা হলে আমি তো বলদই হব, তাই না? এটা আবার বলার কি হলো? আরতি ফোঁস করে শ্বাস টানে। দিন দিন চরম লেভেলের খাড়ব্যাকা হয়ে যাচ্ছে তোর ভাই। তন্বী বসত, পাগলের কথায় কান দিতে নেই। আশা তন্বীর হাত ধরে টেনে অর্ণবের ঠিক পাশের চেয়ারেই বসিয়ে দেয় ওকে। তন্বী ভীষণ লজ্জা পাচ্ছে। তন্বী পাশে বসাতে অর্ণব একটু নড়ে চড়ে বসে। তন্বীর গা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। অর্ণব নাক টেনে টেনে ঘ্রাণ নিতে থাকে। আশা সবার প্লেটে খাবার দিয়ে দেয়। অথই তন্বীকে এটা সেটা বলছে আর মুখে খাবার তুলছে। তন্বী শুনছে আর অল্প অল্প করে খাচ্ছে।
আসলে তন্নি এভাবেই খায়, খাওয়াটা হলো শান্তির জিনিস, শান্তি করে আস্তে আস্তে খেতে হয়। অর্ণব খুব ভালো করে তন্নির খাওয়া পর্যবেক্ষণ করছে। আহা, হাতে গোনা কয়েকটা ভাত মুখে পড়ছে, সাথে একটুখানি আলু আর একটুখানি মাংস। গাধা, খেতে পর্যন্ত জানে না। অর্ণব বিরিয়ানি করে বলে, বিড়বিড় করে বলে। তন্নির কানে এটা পৌঁছায় না। অর্ণব এবার একটা কাজ করে ফেলে, তন্নির পায়ের উপর নিজের পা তুলে দেয়, নিজের পায়ের পাতা তন্নির পায়ের উপর রাখে। তন্নি চমকে ওঠে, খাওয়া বন্ধ হয়ে যায়, হুড়মুড় করে দাঁড়িয়ে পড়ে। সবাই তাকায় তন্নির দিকে। অর্ণব বিরক্ত হয়। আরে বাবা, একটু তো টাচাই করেছে, মুখ বুজে সহ্য করে যেত না। কি হলো? অথইয়ের তন্নি পায়ে ফোসকা পড়েছে। অর্ণব দাঁতে দাঁত চেপে বলে, আমি সোফায় বসে খাবো, বলেই প্লেট নিয়ে চলে যায় তন্নি। অর্ণব আবারও হতাশ হয়, একে কি করে বশ করব, কি করে এর মন অব্দি পৌঁছাবো। তন্নির দেখাদেখি অথই প্লেট নিয়ে সোফায় চলে যায়। অর্ণব খাওয়া বাদ দিয়েই চলে যায়। পিছন থেকে আনোয়ার, আশা, আরতি সবাই ডাকে, কিন্তু অর্ণব ফিরেও তাকায় না। তন্নি সেদিকে পাত্তা দেয় না। রুমে গিয়ে অর্ণব ভাঙচুর শুরু করে দেয়, এটা সেটা ফেলে দিচ্ছে। চমকে ওঠে সবাই। আশা আর আরতি দৌড়ে চলে যায় উপরে। আনোয়ার চিন্তিত মুখে যায়। তন্নি ভয় পেয়ে যায়, পা সরিয়ে নেওয়ার জন্য কি এতটা রেগে গেল? অথই আর তন্নিও যায়। অর্ণব দরজা বন্ধ করে দিয়েছে। আশা কান্না করছে আর অর্ণবের দরজা খুলতে বলছে। আরতি আর অথই কাঁদছে আর ভাইয়া বলে ডাকছে। ভিতর থেকে একটার পর একটা ভাঙচুরের শব্দ আসছে। আনোয়ার ফ্লোরে বসে পড়েছে। বাবা, তোর লেগে যাবে, বিড়বিড় করে এটাই বলছেন তিনি। তন্নির ভীষণ খারাপ লাগছে। এই মানুষগুলো কতটা ভালোবাসে অর্ণবকে। তন্নি শুকনো ঢোক গিলে এগিয়ে যায়। কেন জানি তন্নির মনে হচ্ছে ও ডাকলে দরজা খুলবে। ওড়নার কোণ দিয়ে কপালের ঘাম মুছে তন্নি দরজার সামনে দাঁড়ায়। শুনছেন? দরজাটা খুলুন প্লিজ, কাঁদো কাঁদো গলায় রিনরিনিয়ে বলে তন্নি। সাথে সাথে থেমে যায় অর্ণব। মিনিট পেরোনোর আগেই দরজা খুলে দেয়। আশা, আরতি আর অথই হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ে। অথই ভাইকে জড়িয়ে ধরে। অর্ণব এক হাতে অথইকে আগলে রেখেছে। আরতি মাথা নিচু করে কাঁদছে। আনোয়ার উঠতে পারে না, সে একইভাবে বসে আছে আর তন্নি দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আয়া, ওকে, কাঁদিস না, অর্ণব গম্ভীর গলায় বলে। আরতির নজর পড়ে অর্ণবের দিকে। টপ টপ করে রক্ত রক্ত ঝরছে সেখান থেকে। ভাইয়া, তোর হাত, চিৎকার করে বলে আরতি। আনোয়ার এটা শুনেই দৌড়ে চলে আসে রুমে। আশার কান্নার আওয়াজ বেজে ওঠে। অথই দৌড়ে চলে যায় ফার্স্ট এইড বক্স আনতে। আনোয়ার অর্ণবকে ধরে বসায়। অর্ণবের নজর তন্নির দিকে, আর তন্নি নিচের দিকে তাকিয়ে আছে। কি হয়ে গেল এটা? অতই হাতে বক্স নিয়ে আবারও দৌড়ে এসে অর্ণবের পায়ের কাছে বসে পড়ে। তন্নি, একটু হেল্প কর আমায়, অথই কাঁদতে কাঁদতে বলে। তন্নি মাথা নিচু করে এগিয়ে আসে। অথইয়ের পাশে হাঁটু মুড়ে বসে। কাঁপা কাঁপা হাতে অর্ণবের হাত স্পর্শ করে। অর্ণব চোখ বন্ধ করে ফেলে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা যায়। খুব যত্ন করে তন্নি অর্ণবের হাত পরিষ্কার করে দেয়। আনোয়ার ডাক্তারকে কল করতে করতে বেরিয়ে যায়। ডাক্তারকে হাত ধরতেই দেবে না অর্ণব। এত করে সবাই বলছে, কিন্তু অর্ণবের এক কথা, আমি ঠিক আছি, এসবের দরকার নেই। ভিন্ন তন্নি ভীষণ বিরক্ত। এরকম করার কোনো মানে হয়? গোটা বাড়ি শুদ্ধ লোক তার জন্য টেনশন করছে। ভালো করে খাওয়া হয়নি এখনো কারোরই। আশা বেগমের চোখ মুখ শুকিয়ে গেছে। এসব কি তার চোখে পড়ছে না? এতটা বেপরোয়া কেন সে? এখনো রক্ত পড়া থামছেই না। ইনফেকশন হয়ে যাবে ভাইয়া, অথই করুণ গলায় বলে। অর্ণব তাকায় তন্নির দিকে। তন্নির চোখে মুখে বিরক্ত ফুটে উঠেছে। হবে না ইনফেকশন, অর্ণব তন্নির দিকে তাকিয়ে উত্তর দেয়। অথই, আমাকে এবার যেতে হবে, মা চিন্তা করবে। তন্নি নিজের পার্স নিতে হাতে নিয়ে বলল, একটু পরে যা প্লিজ। অর্ণব দাঁড়িয়ে যায়। আমাকে একটু যেতে হবে। তুই কোথায় যাবি আব্বা? আশা দৌড়ে এসে অর্ণবকে ধরে বলে। তন্নি শুকনো ঢোক গেলে। কী সব হচ্ছে? তন্নি ব্যাগটা নামায়, অর্ণবের পাশে গিয়ে দাঁড়ায়। প্লিজ, ডাক্তার আঙ্কেলকে দেখতে দিন, ফিস ফিস করে বলে তন্নি। অর্ণব মুচকি এসে আশাকে জড়িয়ে ধরে। আঙ্কেল, হাতটা দেখুন তো। সোফায় ঠিক ডাক্তারের পাশে বসে যায়। আরতি আর অথই ভাইয়ের দুই পাশে বসে যায়। তন্নি হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। অর্ণব এমন কেন করছে? কি চাইছে? কেমন মানুষ? নিজের ক্ষতি করতেও 2 সেকেন্ড ভাবে না। মারাত্মক লেভেলের পাগল লোকটা। কিন্তু এই পাগলামিগুলো তন্নিকে ঘিরে নয় তো? না না, এটা হতেই পারে না। তার গার্লফ্রেন্ড আছে, সে তাকে ভালোবাসে, তাদের বিয়ে হবে, সে কোনো তন্নিকে ঘিরে পাগলামি করবে? এটা তন্নির মনের ভুল। এই ভুলটা যেন কখনোই সত্যি না হয়। তন্নি মনে মনে বলে। দৃষ্টি অর্ণবের দিকে। লোকটা হাত বেশ অনেকটাই কেটেছে। ডাক্তার সেলাই দিচ্ছে, কিন্তু লোকটা নির্বাক, একটু শব্দও করছে না, চুপচাপ বসে আছে। প্রথম দিন যে কপালে একটুখানি কেটেছিল, তখন কতই না চিৎকার করলো, আর আজকে এতটা ব্যথা পেয়েও চুপ, কি করে সম্ভব? ডান, ডাক্তার ব্যান্ডেজ করে দিয়ে বলে। অর্ণব ডাক্তারের দিকে তাকিয়ে মুচকি হাসে। আচ্ছা চোখ মুখ বন্ধ করে
বসে আছে। মাম্মা খাইয়ে দাও আমায়, খিদে পেয়েছে তো। ডাক্তারকে বিদায় করে খাবার বার করে আসা। আনোয়ার অনেক আগেই বেরিয়ে গেছে। সে ওষুধ কিনে দারোয়ানের কাছে পাঠিয়ে অফিসে গেছে। যেতেই হবে, আর্জেন্ট দরকার। আশা খাবার এনে ছেলের পাশে বসে। আমি এখন। তন্নি কথা শেষ করার আগেই অর্ণব বলে ওঠে, মা সবাইকে চুপ করতে বলো, আমি খাবো। তন্নি দাঁতে দাঁত চেপে তাকায় অর্ণবের দিকে। অথই তন্নির কাঁধে হাত রেখে চুপ হতে বলল। আশা ছেলেকে খাইয়ে দিতে থাকে, নিজে খাচ্ছে আর আশা বেগমকে খাইয়ে দিচ্ছে অর্ণব। তন্নি মুখ বাঁকায়। খাওয়া শেষ হতেই তন্নি উঠে দাঁড়ায়। 5 মিনিট দাঁড়া, আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আসছি। অথই চলে যায়। আরতির কল আসতে সেও চলে যায়। আশা বেগম এঁটো প্লেট নিয়ে কিচেনে চলে যায়। থেকে যায় অর্ণব আর তন্নি। আমার সাথে এসো। অর্ণব তন্নির সামনে দাঁড়িয়ে বলে। তন্নি না শোনার ভান করে দাঁড়িয়ে থাকে। অর্ণব দাঁতে দাঁত চেপে তন্নির হাত ধরে চোখ পাকিয়ে তাকায় তন্নি। তোমাকে টাচ করতে চাই না আমি, বারবার তুমি বাধ্য করো, বলেই তন্নিকে টানতে থাকে। তন্নি চুপচাপ যায় অর্ণবের সাথে। অর্ণব সোজা নিজের রুমে নিয়ে আসে তন্নিকে। কাজের মেয়ে মালা রুম পরিষ্কার করছিল। মালা, আমি ডেকে নিব তোমায়, গম্ভীর গলায় বলে অর্ণব। মালা তাড়াহুড়ো করে বালতি নিয়ে চলে যায়। অর্ণব তন্নিকে নিয়ে রুমে প্রবেশ করেই হাত ছেড়ে দেয়। তন্নি বুকে হাত গুজে দাঁড়ায়। ভাইয়া, আপনি এমনটা কেন করছেন? এভাবে হাত কেন কাটলেন? কেনই বা এতটা রেগে গেলেন? সবটা ঠিকই আছে, আপনার যা খুশি করবেন, কিন্তু কেন জানি মনে হলো আপনি সবটা আমার জন্য করেছেন। আমি তো কিছু করিনি। অথই জানতে পারলে খুব কষ্ট পাবো। আপনি কি আমার উপস্থিতি বিরক্ত? তাহলে আর কখনোই আসবো না এখানে। এখনই, গড প্রমিস। মাথা নিচু করে বলে তন্নি। অর্ণব তন্নির মুখোমুখি দাঁড়ায়। চোখ দুটো তন্নির ঠোঁটে হালকা গোলাপি। ঠোঁট ফেটে গেছে খানিকটা, চামড়া উঠে যাচ্ছে ঠোঁটে, মনে হয় একটুখানি ভ্যাসলিনও নেয় না। নাকের উপর কিছু ছোট ছোট কালো কালো স্পষ্ট পড়েছে। চোখের নিচে কালি জমেছে। কপালের ঠিক মাঝখানটা ছোট্ট লাল ব্রণ উঠেছে। আর মনে হাসে অর্ণব। আমি পাগল হয়ে যাচ্ছি অথইয়ের তন্নি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার ঘুম চলে গেছে। কেন কোনো কাজে মন বসতে পারছি না। দুনিয়া উলটপালট হয়ে করে দিতে ইচ্ছে করছে। অর্ণব ধপ করে খাটে বসে পড়ে বলে। তন্নি ভয় পায়, খানিকটা মায়া হয়। আমাকে বলতে পারেন ভাইয়া, আমি চেষ্টা করব আপনার অস্থিরতা কমাতে, সাহায্য করব আপনাকে। অথইও সাহায্য করবে। তন্নির নরম মন, সে মানুষকে কষ্ট দেখতে পারে না। অর্ণবের কথায় তন্নির ছোট্ট মনটাতে চলছে তুফান। অথইয়ের ভাই তো তারও ভাই। ভাগ্যিস কথাটা তন্নি মনে মনেই ভেবে ফেলল। মুখে বললে আর একটা লঙ্কাকাণ্ড বেঁধে যেত। অর্ণব চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস টানে। বিয়ে করবো আমি, বউ হলেই পারবে সব প্রবলেম সলভ করতে, তার আগে তো পারবো না। অর্ণব বাঁকা হেসে বলে, এইটা কোনো ব্যাপার হলো? আমি এখনই আন্টিকে বলবো। তন্নি যেতে নেয়। অর্ণব হাত ধরে টান দিয়ে নিজের পাশে বসিয়ে দেয়। বলবে না, আমি বলবো। তুমি এখন আমার কথা শুনবে চুপচাপ। তন্নি মাথা নাড়ায়। আমি তোমার জন্য পাপ। অর্ণব বাকিটা শেষ করার আগেই অথই চলে আসে। ভাইয়া, নিধি আপু আর বাবা চলে এসেছে। থেমে যায় অর্ণব। পড়ে যাওয়ার রাগটা তরতর করে বাড়তে থাকে। তন্নি দাঁড়িয়ে যায়। ভীষণ খুশি সে। আমাকে একটু বাজারে যেতে হবে, ভাইয়া চেঞ্জ করে নিচে আয়, বলেই তন্নির হাত ধরে দৌড়ে চলে যায় অথই। অর্ণব নিজের চুল খামছে ধরে, কি হচ্ছে এটা আমার সাথে? কেনাকাটা শেষ করে গাড়িতে জিনিসগুলো রাখে অথই আর তন্নি মিলে। অথই মা 2,000 টাকা দিয়েছে, জামা কিনতে বলেছে। চল চল কিনে নিয়ে আসি। দুটো 3 পিস কিনে দে অথই, অনেক সুন্দর ড্রেস দুটো। অথইয়ের চেনা দোকান, জামা দুটো বানাতে দিয়ে আবার বাড়ির দিকে রওনা দেয়। তন্নি বাসায় যেতে চেয়েছিল, কিন্তু অথই যেতে দেয় না। জোর করে বাড়িতে নিয়ে যায়। ইতি বেগমকে কল করে জানিয়ে দেয় তন্নি কাল সকালে যাবে বাড়িতে। এতে ইতি বেগম টের আপত্তি করে, কিন্তু তাতে পাত্তা দেয় না অথই। আর তন্নিকেও এটা জানতে দেয় না। অর্ণব নিধির বাবার সামনে বসে আছে। আর নিধি আশা বেগমের সাথে কিচেনে। আশা বেগমের মেয়েটাকে বেশ মনে ধরেছে। যেমন দেখতে সুন্দর, তেমন ব্যবহার সুন্দর, কিন্তু সুন্দর করে কথা বলে, শিক্ষিত। নিপুণ অর্ণবকে এটা সেটা অনেক কিছুই জিজ্ঞেস করে। অর্ণব হা করে উত্তর দেয়। আশা বেগম নিধির সাহায্য খাবারগুলো টেবিলে রাখে। বাবা যাও, নিধিকে বাসাটা ঘুরিয়ে দেখিয়ে আনো। অনিচ্ছা সত্ত্বেও অর্ণব দাঁড়ায়। নিধিও মুচকি হেসে অর্ণবের পিছনে যায়। অর্ণব আর নিধি হাঁটছে ছাদের দিকে। নিধি হুট করে অর্ণবের বাঁ হাতে নিজের হাতের মুঠোয় পুরে নেয়। অর্ণব দাঁড়িয়ে যায়। ভ্রু কুঁচকে তাকায় নিধির দিকে। নিধির মুখে লাজুক হাসি। এতে আনরোমান্টিক কেন, তুমি জানো না? এত সুন্দর করে সেজেছি, একটু তো ভালো করে তাকাতে পারো। নিধি দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় আর অর্ণবকে নিজের দিকে টেনে নেয়। দেখো আমায়। অর্ণব তাকায়। আজকে জিন্স আর সাদা শার্ট পরেছে। শার্টটা এতটাই পাতলা যে সব বোঝা যাচ্ছে। অর্ণব চোখ সরিয়ে নেয়। নিধি আর একটু টান দিয়ে অর্ণবের কালার ধরে, ফলে একদম নিধির উপরে পড়ে যায় অর্ণব। এই দৃশ্য পিছন থেকে দেখে ফেলে অথই আর তন্নি।
পিছন থেকে একদম মনে হচ্ছে এরা চুমু খাচ্ছে। তন্নি শুকনো ঢোক গেলে একটু চিৎকার দেয়, পিছন ঘুরে তাকায়। নিধি হচ্ছে এটা। অর্ণবের ঠিকঠাকভাবে দাঁড়িয়ে ধমক দিতে যায়, পুরোটা শেষ হওয়ার আগেই চিৎকার করে পিছনে তাকায় অর্ণব। নিধি, তন্নি আর অথৈকে দেখে অর্ণব শুকনো ঢোক গেলে এই গাধা নিশ্চয়ই উল্টাপাল্টা ভেবেছে। তন্নি লজ্জায় লাল হয়ে গেছে, নুয়ে রাখা মাথা একদম মিশিয়ে ফেলেছে শরীরের সাথে। হাত দুটো অনবরত ঘষাঘষি করছে, জোরে জোরে শ্বাস টানছে। অর্ণব ফোঁস করে শ্বাস টানে। রোমান্টিক সিন দেখলে যার এই অবস্থা হয় তাকে ছুঁয়ে দিলে কি অবস্থা হবে? বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারতো তো আমি আদেও? বিড়বিড় করে বলে অর্ণব, ভাইয়া বাড়িতে পিচ্ছি পিচ্ছি দুটো বাচ্চা আছে, একটু দেখে শুনে রোমাঞ্চ করবি তো? অথই মুখ বাঁকিয়ে বলে। নিধি একগাল হেসে এগিয়ে আসে অথইয়ের দিকে, অথইকে জড়িয়ে ধরে। সেরকম কিছু না, ওই আর কি। নিধি বলতে যায়, কিস করছিলাম। অর্ণব তন্নির দিকে তাকিয়ে বলে। অথই খুক খুক করে কেসে ওঠে। তন্নি চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে। নিধিও খানিকটা লজ্জা পায়। অর্ণব বেশ এনজয় করছে তন্নির ফেসটা। অথইয়ের, তন্নি তোমাকে কিস করিনি, নিধিকে করেছি। তন্নির দিকে 2 পা এগিয়ে এসে বলে অর্ণব। তন্নি চমকে চোখ খুলে শুকনো ঢোক গেলে এক পলক তাকায় অর্ণবের দিকে। হাত পা কাঁপছে তন্নির। তন্নির অবস্থা দেখে অথই আর নিধি হেসে ফেলে। শয়তানের নানা, আমার তন্নির সাথে মজা নিবি না একদম। তন্নিকে এক হাতে জড়িয়ে ধরে বলে অথই। মজা নিচ্ছি না, মজা দিতে যাচ্ছি। নিধি অর্ণবের কাঁধে থাপ্পড় মারে। অথই চোখ পাকিয়ে তাকায়। নিধি আপু, তোমার বয়ফ্রেন্ড চরম লেভেলের একজন শয়তান। অথই রেগে বলে। তন্নি এবার জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করে। এতটা লজ্জা পাওয়ার জন্য নিজের উপর রাগ হচ্ছে। এভাবে লজ্জা না পেলে এতগুলো কথা শুনতেও হতো না। তন্নি নিধির দিকে এগিয়ে যায়। আপু, তুমি দ্রুত ভাইয়াকে বিয়ে করে ফেলো, একদম দেরি করিও না। ও মা, কেন? নিধি তন্নির থেকে খানিকটা লম্বা, কোমর ধরে তন্নির দিকে একটু ঝুঁকে বলে নিধি। অর্ণব ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে। ভাইয়া তখন আমাকে বলেছে তার নাকি নিজের কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে, সে অলওয়েজ তোমার সাথে চিপকে থাকতে চায়, তার দম বন্ধ লাগে তোমাকে ছাড়া, সে একদম লেট করতে চায় না, তাড়াতাড়ি তোমার ঘরে তুলতে চায়, তাই না ভাইয়া? ভাইয়া বলতে পারছিল না তো, আমি উপকার করে দিলাম। শেষের কথাটা অর্ণবের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলে। নিধি লজ্জা পায়, মাথা নিচু করে লাজুক হাসে। অথই দৌড়ে চলে যায়। এদের কথার মাঝে থাকা মানে নিজের কানকে বলি দেওয়া। অর্ণব দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে। হ্যাঁ তাই তো, কটকটি। এত বড় উপকার করার জন্য ইচ্ছে করছে তোমাকে কটকট করে খেয়ে ফেলতে। চোখ মুখ শক্ত করে বলে অর্ণব। তন্নি ভেঙচি কাটে। খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো, এই সপ্তাহের মধ্যেই। আমি পাপাকে বলে আসি। বলেই নিধি এক দৌড়ে চলে যায়। তন্নি মুচকি হেসে চলে যেতে নেয়। অর্ণব তন্নির হাত ধরে ফেলে। ভ্রু কুঁচকে অর্ণবের দিকে তাকায় তন্নি। আমি তন্নি ভাইয়া, অথইয়ের তন্নি, নিধি আপু না। তন্নি মুচকি হেসে বলে, আই নো জান, তুমি তো আমার মায়াবতী। বলেই তন্নিকে এক টান দিয়ে দেওয়ালের ঠেকিয়ে নেয়। আর অর্ণব নিজের এক হাত তন্নির মাথায় পাশে দেওয়ালে রাখে, আর আরেক হাত তন্নি কানের পেছন দিয়ে চুলে ঢুকিয়ে দেয়। তন্নি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিছু বলবেন ভাইয়া? অর্ণবের চোখের দিকে তাকিয়ে বলে তন্নি। সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। লোকটার চোখে কিছু একটা আছে যা তন্নির বুকে গিয়ে বিঁধছে। এবার লজ্জা পায় তন্নি। অর্ণবের প্রতিটা নিঃশ্বাস তন্নির চোখে আছড়ে পড়ছে। তন্নি মাথা নিচু করে ফেলে। 1 সপ্তাহের মধ্যে বিয়ে? সামলাতে পারবে? পিচ্চি মানুষ বলে ছাড় পাবে না কিন্তু, গম্ভীর গলায় বলে অর্ণব। আহ, অপর লাগছে, একটু সরে দাঁড়াও প্লিজ, আপনার পিছনে অনেক জায়গা আছে। তন্নি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রিনরিনিয়ে বলে। অর্ণব ফোঁস করে শ্বাস টেনে সরে দাঁড়ায়। তন্নি হাঁপ ছেড়ে বাঁচে। আর একটু হলে মরেই যেতাম, এভাবে চিপকে কেউ দাঁড়ায়? তন্নি ওড়না দিয়ে নাকের ঘাম মুছতে মুছতে বলে, গাধা। অর্ণব তন্নির মাথায় চাটি মেরে চলে যায়। তন্নি অর্ণবের যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকায়। লাগাম ছাড়া শয়তানের নানা, বিড়বিড়িয়ে বলে তন্নি। নিধিকে বিয়ের কথা উল্লেখ করতে দেয় না অর্ণব। সে কথা ঘুরিয়ে নিধিকে নিয়ে চলে আসে। কিছু বোঝাপড়া করে বাকি নিধির সাথে। কিছু কথা বলা দরকার, কিন্তু কথা বলতে দেয় না অথই আর আরতি। অর্ণব নিধিকে নিয়ে আসার পরে 2 বোন টেনে নিয়ে যায়। তন্নি এতক্ষণ এটাই দেখছিল। এবার দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। নিজের পার্স হাতে নিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। অথইকেও বলে যায় না, বললে যেতে দেবে না। খানিকটা যেতেই দেখা যায় সাগরের সাথে। সে বাইকের উপর বসে আছে। তন্নিকে দেখেই একগাল হেসে হাত নাড়ায়। তন্নিও হাসে। আপনি এখানে? তন্নি জিজ্ঞেস করে। সাগর বাইক থেকে নেমে পড়ে। ওই বাড়িতে থাকি আমি। অর্ণবদের পাশের বাড়িটা দেখিয়ে বলে সাগর। অথইয়ের বাসায় এসেছিল। হুম, এখন বাসায় যাচ্ছি। হ্যাঁ, চলো তোমায় পৌঁছে দেই। সাগর বাইকে বসে চাবি ঘুরিয়ে নিয়ে বলে। না না, আমি একাই যেতে পারবো, বেশি দূরে নয় তো, এইখানেই।
এমন করিও না প্লিজ। বাইকের পিছনের সিটে এখনো কাউকে বসতে দেইনি তোমাকে বসাবো বলে। আম্মু কত জোরাজুরি করলো আজকে। এখন তুমি না বসলে আম্মুকে নিয়ে লং ড্রাইভে যেতে পারবো না তো। অসহায় ফেস করে বলে সাগর। তন্নি ভ্রু কুঁচকে ফেলে। সাগরের কথা ঠিক বুঝলো না। আমাকেই কেন? তন্নি প্রশ্নটা করে ফেলে। কারণ তুমিই তন্নি, তাই? সাগর হেসে বলে। তন্নি ভাবনায় পড়ে যায়। ওঠো না তন্নি, ও তন্নি ওঠো, ওঠো তন্নি প্লিজ, তন্নি প্লিজ 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 বলতেই থাকে সাগর। আচ্ছা আচ্ছা থামেন আপনি। সাগর বিশ্বজয়ের হাসে। নিজের হেলমেট পরে নেয়, তারপর তন্নিকে উঠতে ইশারা করে। তন্নি শুকনো ঢোক চিপে সাগরের কাঁধে হাত দিয়ে বাইকে চেপে বসে পড়ে। এটা দেখে ফেলে অর্ণব। সে এসেছিল তন্নির পিছনে। তন্নি উঠতেই সাগর আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বাইক স্টার্ট দেয়। অর্ণব কাটা হাতটা মুষ্টিবদ্ধ করে ফেলে। ফর্সা মুখটা লাল হতে থাকে। এটা ঠিক করলে না মায়াবতী? তোমায় শেষ করে ফেলবো আমি। সাগর রীতিমতো আকাশে উড়ছে। তার চোখে মুখে খুশি উপচে পড়ছে। ঠোঁটের কোণ থেকে হাসি সরছেই না। তন্নি হাত রেখেছে সাগরের কাঁধে। হার্টবিট রীতিমতো লাফাচ্ছে সাগরের। আর তন্নি কাঁচুমুচু হয়ে বসে আছে। ভীষণ অস্বস্তি হচ্ছে তার সাগরের কাঁধে হাত রাখতে। কিন্তু কী করবে, এমনিতেই ভীষণ ভয় পায়, তার উপর আবার পিছনে ধরার মতো কিছু নেই। তাই বাধ্য হয়েই সাগরের কাঁধে হাত রেখেছে। আর আল্লাহ আল্লাহ করছে যাতে রাস্তাটা দ্রুত শেষ হয়। বাড়ি থেকে একটুখানি দূরে বাইক থামায় সাগর। তন্নি তাড়াহুড়ো করে নেমে যায়। সাগর হেলমেট খুলে চুল ঠিক করতে থাকে। ধন্যবাদ ভাইয়া, মুচকি হেসে বলে চলে যেতে নেয় তন্নি। শোনো তন্নি, সাগরের ডাকে দাঁড়িয়ে যায় তন্নি। পিছন ঘুরে সাগরের দিকে তাকায়। তোমার কি আমার সঙ্গে খারাপ লাগে? আই মিন বিরক্ত লাগে? না না, এটা কেন হবে? তাহলে ভালো লাগে? সাগরের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। লাগে বলেই তন্নি চলে যায়। সাগর লাফিয়ে ওঠে। চুলগুলো দুই হাত পিছনে ঠেলে দুই হাত দিয়ে মেলে দিয়ে আকাশের দিকে তাকায়। খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে নেব তন্নি। তুমি শুধু আমার। বুকের ভিতর লুকিয়ে রাখবো তোমায়, কাউকে নজর দিতে দেব না, বিড়বিড় করে বলে সাগর। অর্ণব ওদের পিছন পিছন এসেছিল। সবকিছু শুনে এবং দেখে রাগে লাল হয়ে গেছে অর্ণব। কাটা হাত বেয়ে রক্ত পড়ছে, তবুও তার কোনো হুঁশ নেই। তন্নি বাড়িতে ঢুকে দেখেই আর তামিম বাড়িতে নেই। ফোনটা বিছানার উপর রাখা, ভাত বেড়া বিছানার উপর ঢেকে রেখে গেছে। গেল কোথায়? চিন্তায় পড়ে যায় তন্নি। বিছানার একপাশে একটা প্যাকেট দেখে সেটা খুলে ফেলে তন্নি। ভিতরে ছিল একটা পাতলা টি শার্ট আর প্লাজো। খুশি হয়ে যায় তন্নি। নতুন জামা পরতে তার ভীষণ ভালো লাগে। ফোনটা অন করে দেখে বড় মামার নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। তন্নি আবার কল ব্যাক করে। ইতি বেগম জানান সে গেছিল তার অসুস্থ মাকে দেখতে এবং আজকে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু মায়ের শরীরের অবস্থা বেশি খারাপ হওয়াতে সে আসতে পারবে না। খাবার রাখা আছে, তন্নি যেন খেয়ে নেয়। আর পাশের বাসার পারুলকে বলে এসেছে রাতে পারুল থাকবে তন্নির সাথে। তন্নিদের বাড়ির একপাশে টিউবওয়েল, সেখানেই গোসল করতে হয়। গোসল শেষে গামছা দিয়ে চুল পেঁচিয়ে জামাকাপড় উঠানে মেলে দিয়ে রুমে যায় তন্নি। রুমে ঢুকতেই চমকে ওঠে, কারণ অর্ণব বসে আছে খাটের একপাশে। আপনি? তন্নি ভয় পেয়ে চোখ বড় বড় করে বলে ওঠে। অর্ণব তাকিয়ে থাকে তন্নির দিকে। পা থেকে মাথা পর্যন্ত দেখছে। একদম অন্যরকম লাগছে তন্নিকে। সদ্য গোসল করা উজ্জ্বলতা অনেকটা বেড়ে গেছে। চোখ মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে। গামছা দিয়ে বেঁধে রাখা চুলগুলো থেকে কিছু চুল বেরিয়ে এসেছে। পাতলা টি শার্টটা খানিকটা ভিজে গেছে। ফর্সা গলা চুড়িয়ে পানি ভিতরে চলে গেছে। অর্ণবের রাগ পড়ে যায়। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। ওড়না জড়াও বেয়াদব মেয়ে। অর্ণব দাঁতে দাঁত চেপে ধমক দিয়ে চলে। তন্নি লজ্জায় মাথা নিচু করে ফেলে। চট করে চুলগুলো খুলে দেয়। ওড়না দেখতে পাচ্ছে অর্ণবের পিছনে। গামছাটা একদম ভেজা। চুলগুলো দুই পাশে ভাগ করে দেয় তন্নি। পারমিশন ছাড়া কোনো মেয়ের বেডরুমে ঢুকতে নেই, জানেন না আপনি? তন্নি অর্ণবের দিকে এগিয়ে এসে কোমরে হাত রেখে বলে, তুমি মেয়ে নাকি? নিচের দিকে চোখ রেখেই বলে অর্ণব। আমি মেয়ে না? গাল ফুলিয়ে বলে তন্নি। না, তাহলে আমি কে? মহিলা। তন্নি নাকের পাটা ফুলিয়ে তন্নি নাকের পাটা ফুলিয়ে আরও একটু এগিয়ে আসে। অর্ণব এবার তাকায় তন্নির দিকে। মেয়েটা কি পাগল করার ধান্দা আছে? আমি মহিলা? ঠিক আছে, তাই তো আমি। এবার প্লিজ বাইরে বের হন। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এমনিতেই আমার মা বাড়িতে নেই। অর্ণব তন্নির হাত ধরে পাশে বসিয়ে দেয় তন্নিকে। তন্নি হতভম্ব হয়ে যায়, গলা শুকিয়ে আসে। এমন করছে কেন? অর্ণব তাকিয়েই আছে তন্নির দিকে। তন্নি ওঠার চেষ্টা করে। অর্ণব তন্নির পিঠের উপর দিয়ে হাত দিয়ে একটুখানি জড়িয়ে ধরে। তন্নি ভয়ে, লজ্জায়, অস্বস্তিতে একদম কুঁকড়ে যায়। এ কি করছেন আপনি? প্লিজ চলে যান। অর্ণব তন্নির কাঁধে নিজের মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে। তোমার সাথে থাকতে আসিনি। আমার রাখার যোগ্যতা তোমার নেই গাধা, গম্ভীর গলায় বলে অর্ণব। তন্নি শুকনো ঢোক গেলে। হাত পা কাঁপছে রীতিমতো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভাইয়া প্লিজ বলতে বলতে কেঁদে ফেলে তন্নি। তন্নির কান্নায় বিরক্ত হয় অর্ণব।
তন্নির ঘাড় থেকে মাথা তুলে মাথা নিচু করে কাঁদছে তন্নি। অর্ণব ফোঁস করে শ্বাস টেনে উঠে দাঁড়ায়। তারপর আচমকা তন্নিকে পাজা করে কোলে তুলে নেয়। তন্নি চমকে ওঠে, ভয়ে অর্ণবের গলা জড়িয়ে ধরে। পরপুরুষের কাঁধে হাত রাখার শখ মিটিয়ে দেবো আজকে আমি, বলতে বলতে তন্নিকে নিয়ে বেরিয়ে যায়। তন্নি চেঁচাতে গিয়ে চেঁচাতে পারে না। আশেপাশের লোক জড়ো হয়ে গেলে শেষ হয়ে যাবে তন্নি। মনে মনে আল্লাহ আল্লাহ করছে যাতে কেউ না দেখে। অর্ণব তন্নিকে গাড়িতে বসিয়ে দিয়ে লক করে দেয়। তন্নি কাঁপছে, কান্না করতে ভুলে গেছে, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে, মাথা বনবন করছে। কি হচ্ছে এসব? অর্ণব ড্রাইভিং সিটে বসে পড়ে। নিষ্পর সিট বেল্ট বাঁধতে গিয়ে তন্নির দিকে তাকায়। তন্নিকে কাঁপতে দেখে বাঁকা হাসে অর্ণব। তারপর তন্নির দিকে ঝুঁকে সিট বেল্ট বাঁধার জন্য তন্নি চোখ মুখ খিচে একদম সিটের সাথে মিশে যায়। অর্ণব ভ্রু কুঁচকে তাকায় তন্নির মুখের দিকে। বেশ লাগছে দেখতে। মুচকি হেসে সিট বেল্ট বেঁধে দূরে সরে আসার সময় নজর পড়ে তন্নির ঘাড়ে থাকা লাল তিলটার দিকে। দারুণ আকর্ষণীয় তিলটা। লোভ সামলাতে পারে না অর্ণব। হাত এগিয়ে দেয় তিলটার দিকে। আর তখনই তন্নির চোখ পিটপিট করে দুর্বল গলায় প্লিজ বলে। থেমে যায় অর্ণব। তন্নির মুখে ফু দিয়ে নিজের সিটে এসে বসে। আর তন্নি আবার চোখ মুখ খিচে ফেলে। হার্টবিট দ্রুত লাফাচ্ছে, অস্থির লাগছে। বাদরের মতো কাঁচুমুচু না হয়ে ভালো করে বসো, তোমার সাথে বাসর করে ফেলি নেই আমি, অর্ণব ড্রাইভ করতে করতে বলে। তন্নি আবারও চমকে ওঠে, চোখ খুলে জোরে জোরে শ্বাস টানে, বুকে থুথু নেয়। এই লোকটা কবে জানি আমাকে মেরে ফেলবে। তন্নি বিড়বিড় করে বলে, হ্যাঁ, আর সেটা খুব দ্রুত। তোমাকে না মেরে ফেলা পর্যন্ত আমি শান্ত হতে পারছি না, অর্ণব বলে ফেলে। তন্নি অবাক হয়ে যায়, লোকটা শুনলো কি করে? অর্ণব বাঁকা হাসে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তন্নি মাথা নিচু করে রিনরিনিয়ে জিজ্ঞেস করে, সাগরের কাছে। ওর সঙ্গে তো তোমার ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের দুজনকে পাশাপাশি বেঁধে রাখবো, শান্ত গলায় বলে অর্ণব। তন্নি বড় বড় চোখ করে তাকায় অর্ণবের দিকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। তন্নি অর্ণবের দিকে তাকিয়ে বসে আছে, আর অর্ণব একমনে ড্রাইভ করে যাচ্ছে। এই পর্যন্ত 100বার বলা হয়ে গেছে আমাকে বাড়িতে দিয়ে আসুন, কিন্তু অর্ণব কানেই তুলছে না, যেন সে শুনতেই পায়নি। এখন তন্নি বিরক্ত হয়ে অর্ণবের দিকে তাকিয়ে আছে। এই লোকটার মতিগতি কিছুই বুঝতে পারলো না তন্নি। ও ভাইয়া, অর্ণব তাকায় পর্যন্ত না। অর্ণব তাকায় পর্যন্ত না, জানলাটা খুলে দিল। তন্নি মুখ গোমড়া করে বলে, তোমাকে হট লাগছে, এভাবে সবাই দেখুক এটা চাইছি না আমি, সোজা সাপটা উত্তর অর্ণবের। তন্নি লজ্জা পেয়ে মাথা নিচু করে, মনে মনে সখানেকে গালি দেয় অর্ণবের। চুলগুলো ভালোভাবে মিলে নিজেকে ঢাকতে ব্যস্ত হয়ে পড়ে। আচমকা গাড়ি থামিয়ে ফেলে অর্ণব। তন্নি অর্ণবের দিকে চোখ সরিয়ে নেয়। কাজী অফিসে যাবে অথই তন্নি। তন্নি চমকে আবার তাকায় অর্ণবের দিকে। ভাইয়া, আমার 18 হয়নি এখনো, সাক্ষী হিসাবে নেবে না আমায়? তন্নি রিনরিনিয়ে বলে। শেষের কথা কানে তোলে না অর্ণব। 18 হয়নি তো কি হয়েছে, 18তে না হয় বেবি হবে। তন্নির হাতটা মুঠো করে ধরে বলে অর্ণব। তন্নি নিজের হাতের দিকে তাকায়। আমার সাথে এমন করেন কেন আপনি? এমন তো নিধি আপুর সাথে করা উচিত। আপনি এখন এখানেই বা কেন? আপনার বাড়িতে তো নিধি আপু আর আপনার বিয়ের কথাবার্তা চলছে। তন্নি নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, রিনরিনিয়ে বলে, চলতে থাকুন। হ্যাঁ, তা তো থাকবেই। আমার সাথে কেন করেন এমন? কারণ তুমি আমার মায়াবতী। তন্নির হাতটা টেনে নিজের বুকে নিয়ে বলে অর্ণব। তন্নি চোখ ঘুরিয়ে তাকায় অর্ণবের দিকে। অর্ণব আপাতত চোখ বন্ধ করে আছে। দেখো মায়াবতী, জেলাসি ঠেলার মতো পাবলিক আমি না। তুমি অন্য ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করবে, আমি সেটা দেখে জেলাস হব, বিরহের গান গাইবো, এটা কখনোই হবে না। হয় তোমাকে শেষ করে দেবো, না হয় সেই ছেলেকে শেষ করে ফেলবো, খুব শান্ত গলায় বলে অর্ণব। তন্নি মাথা নিচু করে শুনতে থাকে। আজকের পর থেকে তোমার যত মামাতো, চাচাতো, পাড়াতো ভাই আছে তাদের সাথে কথা বলা তো দূর, তাদের দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নেব আমি। তারপর সারা জীবন কোলে করে ঘুরবো, ওয়াশরুমেও কোলে করে নিয়ে যাব, মাইন্ড ইট? তন্নির হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বলে অর্ণব। তন্নি শুকনো ঢোক গেলে, হাতটা ছাড়ুন ভাইয়া, আমার কেমন কেমন লাগছে, অসহায় ফেস করে তন্নি। অর্ণব বিরক্ত হয়, হাত ছেড়ে দেয়। বাসর ঘরেও বলে বসবে, ভাইয়া ছাড়ুন প্লিজ, আমি ফিটার খাই, গাধা একটা। অর্ণব দাঁতে দাঁত চেপে বলে, নিধি আপু বলবে না, উনি খুব স্মার্ট। তন্নি নিজের হাতের দিকে তাকিয়ে বলে, মুখ বন্ধ রাখো ইডিয়েট, বলেই আবার গাড়ি চালানো শুরু করে। তন্নি চুপচাপ কিছুক্ষণ বসেছিল, তারপর আর ভাল লাগছে না, কখন বাড়ি যাবে বাড়ি আসবে এটাই মাথা থেকে ছাড়ছে না, অস্থির লাগছে। তাই ফট করে প্রশ্ন করে ফেলে, ভাইয়া সন্ধ্যা হয়ে গেল, কোথায় নিয়ে যাচ্ছেন? তোমার শ্বশুর বাড়ি, অর্ণব ফট করে বলে ফেলে। কিন্তু আমার তো বিয়ে হয়নি, তুমি বেশি জানো নাকি? এতে এত ঢাকঢোল পিটিয়ে বিয়ে করতে হয় না, মনের বিয়েই বড় বিয়ে। তোমার বর তোমায় মনে মনে বিয়ে করে ফেলেছে, ব্যাস হয়ে গেছে। এখন তুমি লোকজনকে বিবাহিত মহিলা বলবে। অর্ণব ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করতে থাকে অর্ণব কি বলল। যদি অনেকগুলো ছেলে
আমায় মনে মনে বিয়ে করে ফেলে, তাহলে আমি অনেকগুলো ছেলেরই বউ হয়ে যাব? প্রশ্নটা করেই ফেলে তন্নি। আর ফট করে গাড়ি থেমে যায়। কিছু বুঝে ওঠার আগেই তন্নির গলায় ঠোঁটের ছোঁয়া পায়, খুবই অল্প সময়ের জন্য, কিন্তু ছোঁয়াটা একদম লেগে আছে। ভেজা গলায় হাত দিয়ে তন্নি। অর্ণব আবার গাড়ি চালানো শুরু করে দিয়েছে। তন্নি চোখ মুখ কিছু বন্ধ করে আছে, শ্বাস টানছে না, একদম স্ট্যাচু হয়ে গেছে, পুরো শরীর কাঁপছে। শ্বাস টানো। অর্ণব তন্নির দিকে আর চোখে এক পলক তাকিয়ে বলে ওঠে। কথাটা তন্নির কানে পৌঁছায় না, সে স্বাভাবিক হতে পারে না, ওভাবেই থাকে। অর্ণব বাঁকা হাসে। বাড়ির সামনে গাড়ি থামিয়ে অর্ণব নেমে যায়। তন্নি এখনো একইভাবে বসে আছে। ড্রয়িং রুমে এখনো আশার জমে আছে। আনোয়ার নিধির বাবাকে নিয়ে বেরিয়ে নিধিকে ঘিরে ধরে গল্প করছে। আশা, আরতি আর অথই। অর্ণব সোজা গিয়ে অথইয়ের পাশে বসে। কোথায় ছিলি তুই এতক্ষণ? আশা জিজ্ঞেস করে। মম, বউকে দেখতে গেছিলাম, হেসে বলে অর্ণব। আশা চোখ পাকিয়ে তাকায়। নিধি রেগে থাপ্পড় মারে অর্ণবের পিঠে। গাড়িতে তোর তন্নি আছে, একটা ওড়না নিয়ে গিয়ে ওকে দিয়ে আয়। অথইয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে অর্ণব। অথই ভ্রু কুঁচকে তাকায় অর্ণবের দিকে। ডিটেলসে পরে বলছি, আগে তার কাঁপাকাঁপি বন্ধ করে গিয়ে আয়। অথইকে কিছু বলতে না দিয়ে বলে অর্ণব। অথই এক দৌড়ে চলে যায়। গাড়ির দরজা খুলে দেখে তন্নি স্ট্যাচু হয়ে বসে আছে। হালকা কাঁপছে মেয়েটা, গায়ে ওড়না নেই, চুলগুলো ছেড়ে দেওয়া। এভাবে কখনোই দেখেনি তন্নিকে অথই। কি হয়েছে আজকে? এই তন্নি, জান ঠিক আছিস তুই? অথই তন্নির কাঁধে হাত রেখে বলে। তন্নি চোখ খুলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তাকায় অথইয়ের দিকে। তোর ভাই আমার সাথে এমনটা কেন করছে অথই? বল তো। বলতে বলতে কেঁদে ফেলে তন্নি। অথই জড়িয়ে ধরে তন্নিকে। কি করেছে ভাইয়া, বল আমায়। আজকে আমি ওকে মেরেই ফেলবো। তন্নির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে অথই। আমাকে বাসা থেকে নিয়ে এসেছে, আবার কিস করেছে। তন্নির কথা শুনে চোখ বড় বড় করে তাকায় অথই। কিস করেছে? তন্নি মাথা নিচু করে ফেলে, দুই হাতে চোখের পানি মুছতে থাকে। কিস করেছে? তন্নি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আজকে ভাইয়াকে এর জবাব দিতেই হবে, চল আমার সাথে। তন্নির গায়ে ওড়না জড়িয়ে দেয় অথই। তারপর তন্নির হাত ধরে তন্নিকে নিয়ে অথই সোজা চলে যায় অর্ণবের রুমে। অর্ণব চেঞ্জ করছে, শার্ট খুলে টি শার্ট পরতে যাচ্ছে, তখনই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ওরা। তন্নি অপ্রস্তুত হয়ে পড়ে, দৃষ্টি নামিয়ে ফেলে। অথই দাঁতে দাঁত চেপে অর্ণবের দিকে তাকিয়ে আছে। অর্ণব দুই ভ্রু আড়াআড়ি ভাঁজ করে টি শার্ট পরে নেয়। তুই তন্নির সাথে এরকম কেন করছিস? বুকে হাত গুজে জিজ্ঞেস করে অথই। কেমন করছি? বিছানায় বসে বলে অর্ণব। অসভ্যতামি। প্রবলেম কি তোর? কি চাইছিস তুই? তন্নি তোর লেভেলের না ভাইয়া। তোর কাছে হাত ধরা, কিস করা মাছ ভাত হতে পারে, কিন্তু তন্নির কাছে না। অনেক মেয়ে আছে তোর লেভেলের, তুই তাদের খুঁজে নে। আমার তন্নির ধারের কাছেও আসবি না তুই। রাগে চিল্লায় বলে ওঠে অথই। অথই চিল্লাবি না, বস আমার পাশে। অর্ণব ঠান্ডা গলায় বলে। তোর পাশে বসার মুড নেই আমার, তুই এতটা বাজে হয়ে গেছিস। তোর বাকিটা শেষ করার আগেই অর্ণব অথইয়ের হাত ধরে টান দিয়ে পাশে বসিয়ে দেয়। অথই দাঁত কটমট করে তাকায় অর্ণবের দিকে। তন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোর তন্নিকে আমি কিচ করিনি, চুমু দিয়েছি। ও তো গাধা। কিচ আর চুমুর মধ্যে পার্থক্য বোঝেও চাপকে গাল লাল করে দেওয়া উচিত। স্টুপিড একটা। তন্নির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে অর্ণব। কেন চুমু দিবি তুই? আমার তন্নি এসবে কষ্ট পেয়েছে, ও ভীষণ ভালো। তন্নি তোর বোন, নেক্সট টাইম কথাটা মাথায় রাখবি। শাট আপ অথই। কিসের বোন? আজাইরা মাথা গরম করে দিবি না একদম। অর্ণব রেগে যায়। কিসের মাথা গরম? তন্নি তোর বোনই। আমি আর তন্নি একই। তুমি তন্নিকে সরি বলবে এখন, আর বলবি তুই ভাই হিসাবে ওকে চুমু খেয়েছিস। আমি ওকে বাচ্চার মা মনে করে চুমু খেয়েছি, অ্যান্ড নেক্সট টাইম আমার আরও খাবো। তন্নি নাক মুখ কুঁচকে মুখ বাঁকিয়ে নেয়। অথই বড় বড় চোখ করে তাকায়, রীতিমতো শকড খেয়ে গেছে। মানেটা কি? নিধি আপু আর তোর বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে তো? তো মানে কি? তুই তন্নির থেকে দূরে থাকবি ভাইয়া, ঝামেলা বাঁধাবি না বলে দিলাম। আঙ্গুল নাড়িয়ে বলে অথই। পসিবল না অথই, আমার চোখ পড়েছে তোর তন্নির উপর, এখন ওকে আমি ছাড়ছি না, লাগবেই আমার। সোজা সাপটা জবাব অর্ণবের। রাগ ওঠে অথইয়ের। তুই কি ফাজলামো পেয়েছিস ভাইয়া? নিধি আপু কি? তুই আর তোর তন্নি ঝামেলা পাকিয়েছিস, খুব দরকার ছিল পাবলিশ করার। আমাকে কখনো জিজ্ঞেস করেছিস? ননসেন্স। এবার ঝামেলা হবেই। তোদের দুজনের বুড়িগঙ্গা চুবানি দিতে পারলে ভাল লাগতো আমার। তোকে কখনো বলেছিলাম আমি নিধিকে বিয়ে করতে চাই? আমারই ভুল, তোকে মিট করানো উচিত হয়নি। হাতে ব্যান্ডেজ খুলতে খুলতে বলে অর্ণব। মানুষ রিলেশন করে বিয়ে। জাস্ট শাট আপ অথই, টায়ার্ড আমি, ডিস্টার্ব করিস না। অথই থেমে যায়। তন্নির নজর অর্ণবের হাতের দিকে। ব্যান্ডেজ রক্তে ভিজে, রক্তগুলো শুকিয়ে গেছে। লোকটা কি আবারও ব্যথা পেয়েছিল? অর্ণব খুলতেই পারছে না, শুধু টানাটানি করছে। এভাবে টানলে আবারও ব্যথা পেতে পারে। আমি খুলে দেবো, তন্নি ফট করে বলে ফেলে। অর্ণবের হাত থেমে যায়। সে তাকায় তন্নির দিকে। অথই
ভুরু কুঁচকে তাকায়। অথইয়ের তাকানো দেখে তন্নি অপ্রস্তুত হয়ে পড়ে। ওনার হাতে রক্ত, যেভাবে টানাটানি করছে আবারও ব্যথা পেতে পারে। মিনমিনিয়ে বলে তন্নি, ওকে, এক্সকিউজ দেওয়ার কিছু নেই। আমাকে দেখার দায়িত্ব তোমারই, জলদি এসো। অর্ণব সোজা হয়ে বসে বলে। অথই মুখ বাঁকায়। তন্নি, তুই ওর ধারের কাছেও চাপবি না। ভাই মানে, মনে করে আজকের মতো একটু হেল্প কর। তন্নি মাথা নাড়িয়ে অর্ণবের পাশে বসে। অর্ণবের হাতটা নিজের কোলের উপর রাখে। অর্ণব একটু হাসে, তারপর অথইয়ের দিকে চোখ পড়তেই হাসি গায়েব হয়ে যায়। রোমান্টিক মোমেন্ট ইয়ার, আমাদের একটু প্রাইভেসি দে। কাবাব মে হাড্ডি হয়ে বসে থাকলে আমার এনজয় করব কিভাবে? অথই অর্ণবের চুল টেনে দেয়। তন্নি দাঁত কটমট করে তাকায়। শয়তান ছেলে। আমার তন্নির দিকে তাকালে চোখ গেলে দেবো তোর। আমার তন্নির জন্য আমি রাজপুত্র খুঁজে আনবো, তোর মতো বাদরের গলায় ঝুলতে দেবো নাকি? একটা রিক্সাওয়ালা ধরে আগে তোকে বিদায় করতে হবে, না হলে তুই আমাদের রোমান্স করতেই দিবি না। ততক্ষণে তন্নির ব্যান্ডেজ খোলা হয়ে গেছে। আপনাকে আমার একটুও পছন্দ না, আমার সাথে ফ্লার্ট করতে আসবেন না একদম, বলেই তন্নি অননিয়ে চলে যায়। অথই ফিক করে হেসে ফেলে। অর্ণব দাঁত কটমট করে তাকিয়ে থাকে তন্নির চলে যাওয়ার দিকে। ভাইয়া প্লিজ, আমার তন্নিকে ছেড়ে দে। সে এসব কম বোঝে। আমি নিজে তোকে আরো ভালো ভালো মেয়ে খুঁজে এনে দেবো, প্রমিস। তন্নি কষ্ট পেলে আমিও কষ্ট পাই, প্লিজ। অর্ণব অথইয়ের হাতের উপর হাত রাখে। অথই, 2 দিন হলো আমি ঘুমাতে পারি না, কোনো কাজে মন বসাতে পারি না, আমি ঠিকঠাক খেতে পর্যন্ত পারছি না। আমি পাগল হয়ে যাচ্ছি, ট্রাস্ট মি। এরকমটা আগে কখনো হয়নি। দেখ, আমি কাটা হাতে ছুটে গেছি ওর বাড়িতে। আমি ওকে ছাড়া 2টা সেকেন্ড থাকতে পারছি না। কি করব বল? কি হয়ে গেল আমার? অথই ভাইয়ের কথা শুনে অবাক হয়। এতটুকুও মিথ্যে বলছে না অর্ণব, সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। কি চাইছিস তুই? ভালোবাসতে অপেক্ষা করতে পারবি 3 বছর? ওর বাবা বাড়ি না আসা পর্যন্ত ওকে বিয়ে দেবে না। তন্নির ভীষণ ইচ্ছে তার বিয়েটা ধুমধাম করে হোক। আমি অপেক্ষা করতে পারবো না। তাহলে নিধি আপুকে বিয়ে করে নে, তন্নির চিন্তা বাদ দে, বলেই চলে যায় অথই। অর্ণব শুয়ে পড়ে। 3 বছর অপেক্ষা করতে করতে আমি তো শহীদ হয়ে যাব। মায়াবতী, প্লিজ ডু সামথিং। তন্নি অথইয়ের রুমে বসে বই পড়ছে। আরতি শুয়ে শুয়ে জামাইয়ের সাথে কথা বলছে। বেচারির কপাল, বিয়ের 3 দিন পরেই বর চলে গেছে লন্ডন, আসবে সামনের সপ্তাহে। তখন অথই রুমে ঢোকে। তন্নি, চল খাবি, দুপুরে তো কিছু খাসনি। পরে খাবো। বাইরে মুখ বইয়ে মুখ গুজেই বলে তন্নি। পরে না, এখনই চল। আপি তুইও চল, একটু পরেই আঙ্কেল চলে আসবে নিধি আপুকে নিতে। আমরা সবাই মিলে একসাথে খাবো। অনিচ্ছা সত্ত্বেও তন্নি যায়। অর্ণব চুপচাপ বসে আছে খাবার টেবিলে। নিধি আশা বেগমের সাথে টেবিলের খাবার এনে রাখছে। তখন ওরা 3জন চলে আসে। আরতি অর্ণবের পাশে গিয়ে বসে। অর্ণব অথইকে চোখের ইশারায় তন্নিকে ওর পাশে বসাতে বলছে। অথই ভেংচি কেটে তন্নিকে নিয়ে অন্য পাশে বসে। নিধি আপু, ভাইয়ার পাশে বসে পড়ো, অথই বলে ওঠে। নিধি লাজুক হেসে অর্ণবের পাশে বসে। অর্ণব দাঁত কটমট করে তাকায় অথইয়ের দিকে। তন্নি আর অথই গল্প করতে করতে খাওয়া শেষ করে। খাওয়া শেষে দুজন চলে যায়। অর্ণব গাল ফুলিয়ে বসে থাকে। নিজের বোন এমন শত্রুতা করলো, কেমন লাগে? আজকে তন্নি আর অথই ছাদে আড্ডা দেবে, এমনটাই ভেবে রেখেছে। পার্টি, পপকর্ন, ল্যাপটপ, বই সব নিয়ে দুজনে বসেছে। হ্যাঁ তন্নি, হঠাৎ ডাকে অথই। তন্নি দুজনেই চমকে ওঠে। পাশে তাকিয়ে দেখে পাশের ছাদ থেকে সাগর ডাকছে। আরে তুমি? অথই হেসে বলে, এখানেই থাকি, তোমাদের সাথে আড্ডা দিতে চাই, আসবো? হ্যাঁ এসো, আমি গেট খুলছি। বলতে বলতে এক লাফে এই ছাদে চলে আসে সাগর। অথই তন্নি দুজনেই ভয় পেয়ে যায়। আরে আরে, এভাবে কেউ আসে? পড়ে যাবে যদি। অথই বলে, আরে রিল্যাক্স, পড়িনি। সাগর এসে ওদের পাশে বসে। 3জন লুডো খেলতে থাকে। আজকে তন্নিকে একদম অন্যরকম লাগছে। সাগরের চোখেই সরছে না তন্নির উপর থেকে। মেয়েটার লম্বা চুলগুলো সাগরকে পাগল করে দিচ্ছে। মানুষের চুল এত সুন্দর হয়। অর্ণব দরজার পাশে দাঁড়িয়ে দেখছে। আসলে এসেছিল ওদের কাছে, কিন্তু সাগরকে দেখে এগোচ্ছে না। খেলার এক পর্যায়ে অথইয়ের ফোনে কল আসে। অথই কল রিসিভ করে অন্যদিকে চলে যায়। তন্নি তখন বই খুলে বসে। ভাইয়া, আমাকে এক চ্যাপ্টার একটু বুঝিয়ে দিন। সাগর মুচকে এসে বোঝাতে থাকে। তন্নি, তুমি আমার হবে? সাগরের হঠাৎ প্রশ্নে থমথমে খেয়ে যায় তন্নি। অর্ণব আর সহ্য করতে পারে না। অর্ণব সোজা গিয়ে তন্নির পাশে বসে পড়ে, একদম গা ঘেঁষে। তন্নি, সাগর দুজনেই চমকে ওঠে। রাগে অর্ণবের হাত পা কাঁপছে, জোরে জোরে শ্বাস টানছে। ইচ্ছে করছে তন্নিকে 2টো চড় বসিয়ে দিতে, কিন্তু সে তন্নিকে আঘাত করতে চায় না। তাই খুব কষ্টে হাত দুটো নিয়ন্ত্রণ করছে। অর্ণব ভাইয়া, আপনি কেমন আছেন? অনেকদিন পর দেখলাম। সাগর হালকা হাসার চেষ্টা করে বলে, হুম। অর্ণব শুধু এটুকুই বলে। তন্নির হালকা ভয় হচ্ছে। তখন সাগরের বাইকে বসেছিল বলে ধরে এখানে নিয়ে আসলো। এখন কি করবে? আবার কথা বলার জন্য বাড়িতে দিয়ে আসবে? বাড়ি দিয়ে আসলে অবশ্য ভালোই হবে। ভাইয়া ভাবি কিন্তু মাশাআল্লাহ
আজকে দেখছি চাচা পরিচয় করিয়ে দিয়েছে। সাগর বলে ওঠে, তন্নির থেকে দূরে থাকো। অর্ণব লাল চোখ সাগরের দিকে তাকিয়ে বলে। সাগর ভুরু কুঁচকে তাকায়। তন্নি বাঁকা চোখে এক পলক তাকায় সাগরের দিকে। আবার এক লাগাম ছাড়া কথাবার্তা বলে ফেলবে নাকি? ভাইয়া, ওকে পড়া বোঝাচ্ছিলাম। তাছাড়া এখানে অথৈও ছিল। আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। আমি তন্নিকে ভীষণ রেসপেক্ট করি। কোনো বাজে মতলব আমার নেই। আমার অনুভূতিগুলো পবিত্র। তন্নির চোখের দিকে তাকিয়ে বলে সাগর। অর্ণব দাঁতে দাঁত চাপে হাতটা তন্নির হাতের উপর রাখে। তন্নি চমকে তাকায় অর্ণবের দিকে। তোমার অনুভূতি কেমন এটা আমি জানতে চাইনি। ও এখন আমার বাড়িতে আছে, তার মানে ও আমার রেসপন্সিবিলিটি। আমার বাড়ির ছাদে কোনো পরপুরুষের সাথে কথা বলবে, আমি এটা অ্যালাউ করব না। সো সাগর অপমানিত হয়, বুঝতে পারে অর্ণব চলে যেতে বলছে। তন্নির দিকে তাকায়। মেয়েটা সারাক্ষণ চোখ নামিয়ে রাখে। একটু কি তাকানো যায় না? চোখের ভাষা বোঝার চেষ্টা করা যায় না? তন্নি, যাচ্ছি। কোনো দরকার হলে কল করবা। কাল কলেজে যাচ্ছ তো? দেখা হবে, আমি অপেক্ষায় থাকবো। বলে তন্নির একটা বই নিয়ে সেখানে নাম্বার লিখে দেয় সাগর। তারপর তন্নির দিকে তাকায় মুচকি হেসে হাত নাড়িয়ে বাই বলে ছাদ টপকে চলে যায়। এবার অর্ণব তন্নির হাতটা ভালো করে মুঠো করে ধরে আরো একটা চেপে বসে দ্রুত কমায়। পরপুরুষের সঙ্গে কিসের কথা তোমার? কতবার বলবো তোমায়? আমি জেলাসি ঠেলাতেই পারবো না। সাহস কত তোমার? ধমক দিয়ে বলে অর্ণব। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, নাকের ডগার ঘাম, চোখ দুটো লাল। তন্নির হাতটা আলতো করে ধরা, হাতটা একটু শক্ত হয়ে এসেছে। ও আমার ফ্রেন্ড। তুমি শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে। সাথে সাথে অর্ণব তন্নির হাত ছেড়ে দেয়। নাম্বার লেখা বইটা খন্ড খন্ড করে ছিঁড়ে ফেলে। নিজের চুল খামচে ধরে মাথা নিচু করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। তন্নি ভয়ে সিটিয়ে গেছে। লোকটা এমন কেন? তুই দৌড়ে আসে। ভাইয়া, কি হয়েছে? তুই এখানে কি করছিস? এতক্ষণ যা করছিলি তাই কর গিয়ে। ধমক দিয়ে বলে অর্ণব। তন্নি অথই দুজনেই কেঁপে ওঠে। খা- খল- খালামণিকে কল করছিলাম। অথই ভয়ে ভয়ে বলে, হুম, যা কথা বল গিয়ে। চোখের সামনে থেকে সর। অর্ণব অথইয়ের হাত ধরে টেনে দরজার বাইরে রেখে দরজা বন্ধ করে দেয়। অথইয়ের চোখে পানি চলে আসে। তন্নি, অর্ণব তন্নির কোনো ক্ষতি করে দেবে না তো? তন্নি ভয়ে কাঁপছে। অর্ণব ফের এসে তন্নির পাশে বসে। আপনি এমন কেন করছেন? এটা ঠিক না। সব সময় রাগ কেন দেখান আমাকে? রাগেই যদি করবেন তাহলে আমাকে এখানে এনেছেন কেন? তন্নি এক বুক সাহস নিয়ে বলে ফেলে। অর্ণব ছোট ছোট চোখ করে তাকায় তন্নির দিকে। অর্ণবের আকাশ সমান রাগ পানি করার জন্য তন্নির চোখ দুটোই যথেষ্ট। এখানে নিশ্চয়ই ওই ছেলেটার সাথে কথা বলানোর জন্য আনিনি। তোমাকে এক কথা বারবার বলতে হয়। দুপুরে পই পই করে বললাম না মামাতো খালাতো পাড়াতো বন্ধু যারা আছে কারোর সাথে কথা না বলতে? বলেছিলাম তো। ঠান্ডা গলায় বলে অর্ণব। কেন কথা বলবো না? আমি মানুষ না? আল্লাহ আমাকে মুখ দিয়েছে কথা বলার জন্য। কটামি করা আমার সাথে? একদম মেরে মুখ ভেঙে দেবো তোমার। তারপর দেখবো কথা কি করে বলো, শয়তান। তন্নি ভেংচি কেটে অন্যদিকে ঘুরে বসে। অর্ণবের রাগ একেবারে গায়েব হয়ে যায়। এর উপর রাগ করে থাকা যায়, তবুও মুখটা গম্ভীর করে রাখে। ইহ, আমি কারোর সাথে কথা বলবো না। আর নিজে যে নিধি আপুর সাথে কি না কি করে, ছি, আমি বলতে পারবো না। সেটা আর বলার কিছু না। আমারও এত রাগ থাকলে আমি রেগে যেতাম, আকাশ কাঁপিয়ে ধমক দিতাম। তন্নি বিড়বিড় করে বলে। অর্ণব শুনে ফেলে। ঠোঁট টিপে আসে। নিধি আমার হবু বউ, কি না কি তো করবেই। তোমার কি জ্বলে? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে অর্ণব। সাগর আমার ফ্রেন্ড, আমি কথা বলবোই। বলে কি এক দৌড় দেয় তন্নি। এই মেয়ে, দাঁড়াও বলছি, তোমার মুখ ভাঙাবো এখন আমি। তন্নি দরজা খুলে দাঁড়িয়ে যায়। অর্ণবের দিকে পিছন ফিরে তাকায়। ভাবছে সাগরকে বিয়েটা করেই ফেলবো। বলেই আবার দৌড় দেয়। অর্ণব কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে যায়। তোমার হাড্ডি গুঁড়ো করবো আমি। চেনো না তো আমায়? তন্নির দৌড় দেখে অথৈও পিছনে দৌড় দেয়। একেবারে অথৈয়ের রুমে এসে থামে দুজনে। তন্নি ঠাস করে দরজা আটকে দেয়। তারপর দুজনেই হাঁপাতে লাগে। কি করছিস তুই? অথৈ পেট ধরে খাটে বসে পড়ে বলে, বলছি সাগরকে বিয়ে করব। বলেই ফিক করে হেসে ফেলে তন্নি। অথৈও হাসে। সাগর ভাইয়া কিন্তু খারাপ না, তোর সাথে দারুণ মানাবে। তাহলে প্রেমটা করবো? তন্নি ভাব নিয়ে বলে। কেন নয়, অবশ্যই, আমি হেল্প করছি। দুই বান্ধবী আসতে থাকে। ফজরের আজানের সময় ঘুম ভাঙে তন্নির। এটা প্রতিদিনকারই স্বভাব। উঁচু করে নামাজটা আদায় করে নেয়। তারপর চলে যায় অথইয়ের ব্যালকনিতে। সকাল ঠান্ডা বাতাস মন প্রাণ সতেজ করে দেয়। গায়ে হাওয়া লাগতেই গা কেঁপে কেঁপে ওঠে। মুহূর্তটা দারুণ। এবার এক কাপ চা হলে জমে যেত ব্যাপারটা। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে ছিল জানা নেই তন্নির। অথই এখন ঘুমাচ্ছে। চারদিকে আলো ফুটে উঠতেই রুম ছেড়ে বের হয়। লম্বা চুলগুলো হাত খোঁপা করছে। পাতলা ওড়নাটা গলায় ঝুলিয়ে দিয়েছে। কিচেনে গিয়ে দেখতে পায় আশা বেগম টুকিটাকি কাজ করছে। গুড মর্নিং আন্টি, মিষ্টি হেসে বলে তন্নি। গুড মর্নিং। আশা বেগমও একগাল হেসে বলে, কি করতে হবে বলো? আমি তোমার হেল্প করছি। না না, লাগবে না, তুই আমার পাশে বসলেই হবে।
আন্টি কিছু একটা করি, বসে থাকতে ভালো লাগবে না। ঠিক আছে, তাহলে অর্ণবের কফিটা করে দে। ছেলেটা কফি না দেওয়া অবধি উঠবে না। তন্নি কাজে লেগে পড়ে। কফি বানানো শেষে আশা বেগমকে বলতেই সে বলে ওঠে, মা একটু কষ্ট করে দিয়ে আসবি? তন্নি মুখের উপর না না বলতে পারে না। হালকা মাথা নাড়িয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। এত সকালে অর্ণব ঘুম থেকে উঠবে না এটা তন্নির ধারণা। কফি নামিয়ে চলে আসবে এই মতলবে এটে জোরে জোরে পা চালিয়ে অর্ণবের রুমের সামনে যায়। দরজা ভেরানো ছিল, হালকা ছোঁয়া দিতেই খুলে যায়। ধপধপে সাদা বিছানার উপরে শুয়ে আছে অর্ণব। ফর্সা পিঠটা দেখা যাচ্ছে, কোমর অব্দি কম্বল টানা। এই গরমেও কেউ কম্বল দিয়ে ঘুমায়? পাগলের ব্যাপার স্যাপার। মনে মনে হাসে তন্নি। টি টেবিলের উপর কফির মগ নামিয়ে চলে আসে নেয়। সাথে সাথে হাত ধরে ফেলে অর্ণব। তন্নি চোখ মুখ খিচে ফেলে। সাগরকে কি যেন করবে তুমি? তন্নির হাত টান টান দিয়ে খাটে বসিয়ে দিয়ে বলে অর্ণব। তন্নি শুকনো ঢোক গেলে বাঁকা চোখে তাকায় অর্ণবের দিকে। লাজ লজ্জাহীন পুরুষ একটা। বাচ্চা মেয়ের সামনে উধাম গায়ে দিব্যি বসে আছে। এই তো ঘুমিয়েছিল, এর ঘুম ভাঙলো কখন? চোখ নামিয়ে হাত মোছড়ামুছড়ি করতে করতে বলে, হাত ছাড়ুন। হাত ধরাধরি ভালো লাগে না আমার। তাহলে কি ভালো লাগে তোমার? ঘষাঘষি? হাত আরও একটু শক্ত করে ধরে বলে অর্ণব। তন্নি কথা বলে না, চুপ করে থাকে। সাগরকে নিয়ে কি বলছো সেটা আবার রিপিট করো। ব্রাশ করে আসুন। অর্ণব তন্নির দিকে মুখটা এগিয়ে আনে। তুমি করেছো তো তাতেই হবে। দুজনে ব্রাশ করলে টুথপেস্ট কমে যাবে তো। একদিন তুমি করবে, একদিন আমি করব। তন্নি নিজেই মুখটা পিছিয়ে নেয়। এমন করছেন কেন? অর্ণবের গালে হাত দিয়ে বলে তন্নি। অর্ণব আরও একটু মুখটা এগিয়ে নিয়ে বলে, তুমি সাগরকে বিয়ে করবে তাই? তন্নি মুখ ঘুরিয়ে নেয়। আরে বাবা, করবো না বিয়ে, সরুন আপনি। বাঁকা হেসে ছেড়ে দেয় অর্ণব। সোজা হয়ে বসে তন্নি। বুকে হাত দিয়ে শ্বাস টানলে ওঠো। দরজা অবধি গিয়ে দাঁড়িয়ে যায়। করবই তো আমি। অর্ণব উঠতেই তন্নির জীবনটা হচ্ছে এই ভালো এই খারাপ এই গানটার মতো। খুব ছোটবেলায় মা মারা গেছে তন্নির। তখন তন্নির 7 বছর বয়স হবে। এখনো ভালোই মনে আছে সবকিছু। মা মারা যাওয়ার পর বছরখানেক মেয়েকে নিয়ে কাটিয়েছে তারেক। তার মনে হয়েছে আবার বিয়ে করলে সে যদি মেয়েকে ভালো না বাসে। তন্নির মামাবাড়ি খুব বড়লোক, নামকরা পরিবার। তাদের একমাত্র বোন ছিল তন্নির মা। ভালোবেসে বিয়ে করেছিল তারা। সংসারে অভাব থাকলেও ভালোবাসার কমতি ছিল না কখনো। কিন্তু সবার কপালে ভালোবাসা সয় না। মা মারা যাওয়ার পর তন্নিকে তার মামা-মামী, নানা সবাই নেওয়ার জন্য অনেক জোর করেছে। তারেক দেয়নি। এই মেয়েটাই যে তার প্রাণ। 1 বছর পর যখন বুঝতে পারল সে একা হাতে মেয়েকে সামলাতে পারছে না, সংসার চালানোর দায়িত্ব নেওয়া আর সংসারের কাজ করা একা হাতে কখনোই সম্ভব না, তারপর ইতিকে ঘরে আনলো। বিয়ের আগেই স্পষ্ট করে বলে দিয়েছিল শুধু তার বউ না, তার মেয়ের মা হতে হবে। বিয়ের পর থেকে প্রতিনিয়ত তারেক তার স্ত্রীকে বুঝিয়েছে তন্নি তার জন্য কি। এত বছর ইতি কখনোই তারেকের সামনে তন্নির সাথে উঁচু গলায় কথা বলতে পারেনি, তার সাহসে কুলায়নি। তারেক যখন জানতে পারলো ইতি তন্নিকে একা রেখে বাপার বাড়িতে এসেছে, অনেক রাগারাগি করে ইতির সাথে। ইতি সকাল সকাল ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে। তন্নি বাড়ি আসার একটুখানি পরেই ইতি এসেছে। ইতির মেজাজ ভালো নেই, প্রচণ্ড রেগে আছে কারণ ইতি ফেরার সময় প্রচণ্ড রেগে আছে ইতি কারণ ইতি ফেরার সময় তার ভাই আর ভাইয়ের বউরা তাকে নানা রকম কথা বলেছে, তন্নির নামে ভিষ ঢেলেছে কানে। তন্নি খাটে বসে পড়ছিল, তখনই ইতি রুমে ঢুকে পড়ে। তন্নির বই তন্নির থেকে কেড়ে নেয়, ছিঁড়ে ফেলে দেয়। এতেই সে শান্ত হয় না। তন্নির গালে পরপর দুটো চড় বসিয়ে দেয়, তারপর চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। খাটের পায়ের সাথে লেগে যায় তন্নির কপাল। মুহূর্তে কপাল থেকে কটকট করে রক্ত বেরোচ্ছিল। তন্নি মাথা ধরে চোখ বন্ধ করে কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকে। তার চারপাশ ঘুরছে। কুত্তার বাচ্চা, তোর জন্য আমার অসুস্থ মাকে রেখে আসতে হলো। তুই মরতে পারিস না? তুই মরলে তো আমার ঝামেলা কমে। ঘাড়ের উপর পা দিয়ে বসে আছিস। তোর বাবা আমাকে দাসী পেয়েছে। ইতি বকতে থাকে। তন্নি হাঁটু ভাঁজ করে বসে কাঁদতে থাকে। দুই গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে, কপাল থেকে রক্ত পড়ছে। সর তুই আমার চোখের সামনে থেকে। তোকে মেরে পুঁতি দিতে পারলে আমার জ্বালা জুড়তো। বলে আবার মারতে যায় তন্নিকে। তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে বাবা নামটা জ্বলজ্বল করছে। ইতি জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করে। তন্নি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে। টেবিলে রাখা পানির গ্লাস থেকে ঢকঢক করে পুরো গ্লাস পানি শেষ করে। তারপর লম্বা শ্বাস টেনে নিজেকে শান্ত করে। তবুও ঠোঁট কেঁপে উঠছে, চোখের পানিগুলো উপচে পড়ছে। বাপের কাছে নালিশ দিলে তোকে শেষ করে দেবো আমি। আঙ্গুল তুলে শাসিয়ে বলে ইতি। তন্নি কল রিসিভ করে। বাবা কেমন আছো? ঠোঁট কামড়ে কান্না আটকে বলে তন্নি, এই তো মা, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমার সোনা মা কেমন আছো? আমিও ভালো আছি মা, টাকা পাঠাচ্ছি। তোমার যা যা লাগবে কিনে ফেলো, যত টাকা লাগে এখন আমি দিব। তোমার যা খুশি করবা, প্রাইভেট শুরু করে দাও। বাবা। মা রে, তোমাকে অনেক বড় হতে হবে। বাবার কষ্টের দাম রাখতে হবে তোমায়। আমি তোমার পরিচয়ে বাঁচতে চাই, ইনশাআল্লাহ বাবা।
তোমার স্বপ্ন আমি পূরণ করব। এখন নাও মায়ের সাথে কথা বলো, আমি কলেজ যাচ্ছি। বলে ইতির কাছে ফোন দিয়ে দেয়। তারপর মুখ আটকে দৌড়ে রুম থেকে চলে যায়। কান্না আটকাতেই পারছে না সে। অনেকক্ষণ কল পারে বসে কান্না করে। কাঁদতে কাঁদতে গলা বসে গেছে। চোখ দুটো লাল হয়ে গেছে, কপালের রক্ত জমাট বেঁধে গেছে। এভাবে বাড়িতে থাকলে কখনোই কান্না আটকাতে পারবে না, ভালোও লাগবে না। তাই ভাবে কলেজ যাবে সে। কপালের রক্ত মুছে মুখে একটু পাউডার লাগিয়ে কালো রঙের ওড়নাটা মাথায় চাপিয়ে কাঁধে ব্যাগ নিয়ে তন্নি বের হয় কলেজের উদ্দেশ্যে। বলে যায় না ইতিকে। তামিমকে সামনে পায়নি, খোঁজার মতো মনও ছিল না। কড়া রোদে তন্নি রাস্তায় পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কাঁদতে কাঁদতে চোখগুলো লাল হয়ে গেছে। অথইদের বাসার সামনে আসতেই দেখতে পায় অথই গাড়িতে বসে আছে, পাশে অর্ণব। নিশ্চয়ই তন্নির জন্য অপেক্ষা করছিল। তন্নি চুপচাপ গিয়ে অথইয়ের পাশে বসে পড়ে। অথই তন্নির মুখ দেখেই বুঝতে পারে তন্নির মন খারাপ। এক হাতে জড়িয়ে ধরে তন্নিকে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, অর্ণব অথইয়ের পাশে। সেও তন্নিকে দেখছে। কি হয়েছে জান তোর? আমায় বল। তন্নির গালে হাত দিয়ে বলে অথই। আমি ঠিক আছি। একটু হাসার চেষ্টা করে বলে তন্নি। অথই বুঝতে পারে তন্নি বলতে চাইছে না, কিন্তু অথৈর শুনতেই হবে। তন্নির কষ্ট দেখলে তারও কষ্ট লাগে। আমার দিকে তাকা তন্নি। তন্নির গালে হাত দিয়ে একটু শক্তি প্রয়োগ করে নিজের দিকে ফেরাতে চায় অথই। তন্নি ইস শব্দ করে উঠে। চমকে ওঠে অথই, বুক ধড়ধড় করে ওঠে। অর্ণবও চমকায়। কি হয়েছে মেয়েটার? এই তন্নি, কি হয়েছে বল আমায়। তন্নি ঠোঁট কামড়ে কান্না আটকাতে চায়, কিন্তু পারে না। অথই এবার তন্নির কপালে নজর দেয়। আল্লাহ, কতটা কেটে গেছে। তন্নি, তোর গালে থাপ্পড়ের দাগ। তোকে ওই মহিলা মেরেছে। কতবার বলেছি তুমি আমার কাছে থাকবি, শুনিসই না আমার কথা। কতটা কেটে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে। কাকা, গাড়ি হাসপাতালের দিকে নিয়ে যাও। অথই নিজের ব্যাগ থেকে রুমাল বের করে করতে করতে বলে। অর্ণব হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে তন্নির দিকে। অথইয়ের এমন অস্থিরতা দেখে তন্নির কলিজা ঠান্ডা হয়ে যায়। যাক, বাবার পরে কেউ তো একজন আছে যে তন্নিকে নিঃশর্তভাবে ভালোবাসে। বোতলে পানি দিয়ে রুমাল ভিজিয়ে তন্নির গালে ধরে অথই। চোখ দুটো তার চিকচিক করছে। আমি ঠিক আছি অথই, শুধু শুধু টেনশন করছিস। অথইয়ের গালে হাত দিয়ে বলে তন্নি। ওই মহিলা কি মানুষ না? ওনার কি একটু দয়া মায়া নেই? বলতে বলতে কেঁদে ফেলে অথই। তন্নি অথইকে জড়িয়ে ধরে। নিজের কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু অর্ণবের দিকে চোখ পড়তেই কান্না আটকে যায়। অর্ণবের চোখ দুটো লাল, যেন সে রেগে গেছে। এখন অর্ণব ভালো মতো তন্নির গাল দুটো আর কপাল দেখতে পেল। মুহূর্তেই রাগ তরতর করে বাড়তে থাকে। হাউ ডিয়ার সে! হাত কত লম্বা হয়েছে তার! সিটে ঘুষি মেরে চিৎকার করে বলে ওঠে অর্ণব। কেঁপে ওঠে অথই আর তন্নি। তন্নি অথইকে ছেড়ে দেয়। এই মেয়ে, তোমার কি প্রবলেম? কেন কল করলে না আমায়? কেন ডাকলে না আমায়? তোমার হাত নেই, নিজেকে সেভ করতে জানো না তুমি? এত বোকা কেন তুমি? তন্নির দিকে তাকিয়ে রাগ ফুঁসতে ফুঁসতে বলে অর্ণব। তন্নি মাথা নিচু করে ফেলে। তোকে বলছিলাম না, চল এগিয়ে যাই ওদের বাড়ির দিকে। বলেছিলাম কি না, এগিয়ে গেলে এসব কিছুই হতো না। আমি সেভ করতে পারতাম ওকে। অথই শুকনো ঢোক গেলে। ভাইয়া রিল্যাক্স। এত হাইপার কেন হচ্ছিস? অথই অর্ণবের পিঠে হাত বুলিয়ে বলে। ওর গাল দেখছিস তুই? হাইপার হব না? আমি 3 বছর অপেক্ষা করতে একদম পারবো না। ওই বাড়িতে 3 বছর থাকবে? ফাজলামো পেয়েছিস? আজকেই বিয়ে করব। তন্নি বড় বড় চোখ করে তাকায়। অথই কপালে হাত দেয়। অর্ণব রাগ কমাতেই পারছে না। ড্রাইভার ভয়ে ভয়ে ড্রাইভ করছে, যেন পিছনে টর্নেডো বইছে। ডাক্তারের চেম্বারে বসে আছে তন্নি আর অথই। ডাক্তার নেই চেম্বারে, তাকে খুঁজতে গেছে অর্ণব। অথই এখনো তন্নিকে চাপটে ধরে আছে। তন্নি হাজারবার বলছে সে ঠিক আছে, তবুও অথই শুনছে না। অথইয়ের শরীর কাঁপছে এখনো। মনে হচ্ছে ব্যথা তন্নি নয় অথই পেয়েছে। ডাক্তার কেন আসছে না তন্নি? আর খানিকটা এগোলেই হাসপাতাল পাওয়া যেত, শুধু শুধু জোর করলি তুই। অথই কপট রাগ দেখিয়ে বলে। এইটুকু ব্যথা নিয়ে কেউ হাসপাতালে যায়? এরই ডাক্তারের কলার ধরে টেনে নিয়ে আসে অর্ণব। তার পিছনে কাঁচুমাচু হয়ে আসছে ড্রাইভার চাচা। ডাক্তারের হাতে আধ খাওয়া কাঁচা রুটি সে খেতেই গেছিল। তন্নি আর অথই দাঁড়িয়ে যায়। ডাক্তারের কলার ছাড়তেই উনি খেকে ওঠে। আমাকে এভাবে টেনে আনলেন কেন? এটা কি ধরনের অসভ্যতামি? পাবলিক প্লেসে আমাকে রীতিমতো ইনসাল্ট করেছে, ডাক্তার ডেকে বলে। অর্ণব হাতা গোটাতে থাকে। ডাক্তার ভয় পেয়ে যায়। অথই শুকনো ঢোক গেলে। মারা শুরু করবি নাকি এখন? 10 মিনিট হলো আমরা এখানে বসে আছি, চেম্বার খালি রেখে দাঁত কেলিয়ে হাসছেন আর আড্ডা দিচ্ছেন। আপনার দাঁত ভেঙে পেটে দিতে পারলে আমার শান্তি হতো। দাঁতে দাঁত চেপে বলে অর্ণব। ডাক্তার শুকনো ঢোক গেলে। ভয় পাচ্ছে তবু এক বুক সাহস নিয়ে বলতে চায়, আপনি আমার চেম্বারে এসে আমাকে। বাকিটা আর বলতে পারল না। অর্ণব আবার 2 হাতে কলার টেনে ধরে ডাক্তারকে খানিকটা শূন্যে তুলে ফেলে। বাইরে পেশেন্টের লাইন পড়ে গেছে, আর আপনি আড্ডা দিচ্ছেন? ডাক্তার কে বানিয়েছেন আপনাকে? ডাক্তার হওয়ার যোগ্যতা আছে আপনার? একজন ডাক্তারের রেসপন্সিবিলিটি কি করে হয় এক বিন্দু মাত্র আইডিয়া আছে?
ইচ্ছে করছে আপনার মাথা ফাটিয়ে দিয়ে এখানে বসিয়ে রাখতে। ননসেন্স। তন্নি শুকনো ঢোক গেলে এগিয়ে আসে, অর্ণবের মুখের দিকে তাকায়। প্লিজ। ব্যাস, হয়ে গেল। অর্ণব শান্ত, কলার ছেড়ে দেয়। ডাক্তারের ডাক্তার হাঁপ ছেড়ে বাঁচে। বেচারা ঘেমে গেছে একদম, শুকনো ঢোক গিলছে ঘন ঘন। অথইয়ের তন্নির ভালো করে ট্রিটমেন্ট করেন, একটুও যেন ব্যথা না পায়। আমার মায়াবতী যদি ব্যথা পায় না, তাহলে আপনাকে একদম উপরে পাঠিয়ে দেবো আমি। দাঁতে দাঁত চেপে বলে অর্ণব। ডাক্তার কিছু বলার জন্য হাঁ করে। তন্নি ইশারায় থামাতে বলে, ব্যথা পাবো না, আপনি বসুন। অর্ণব চুপচাপ বসে পড়ে চেয়ারে। তন্নিকে ডাক্তার বেডে বসতে বলে। অথই তন্নিকে ধরে রাখে, কপালে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। এভাবে থাপ্পড় কে মেরেছে? নিশ্চয়ই তোমার বর। ওনাকে দেখেই বোঝা যায় পাগল ঘোড়া। তন্নির কানে কানে ফিসফিস করে বলে ডাক্তার। পাগলা ঘোড়া শব্দ শুনে তন্নি ফিক করে হেসে ফেলে। অর্ণব অথই ভুরু কুঁচকে তাকায় তন্নির দিকে। ওদের তাকানো দেখে ডাক্তার আবার শুকনো ঢোক গেলে। বিশ্বাস করুন, উনি ব্যথা পেয়ে হাসছে না, খুশিতে হাসছে। মামুনি কিছু বলো, দেখো কিভাবে তাকাচ্ছে। ডাক্তার অসহায় চোখে অর্ণবের দিকে তাকিয়ে বলে। তন্নি এবার খিলখিল করে হেসে ওঠে। পাগলা ঘোড়া যে এভাবেই তো তাকাবে। তন্নি হাসতে হাসতে বলে। অথই ঠোঁট টিপে হাসে। অর্ণব রাগী দৃষ্টিতে তাকায় তন্নির দিকে। কোন দিক থেকে তাকে পাগলা ঘোড়া মনে হয়? এত দাঁত খেলানোর কিছু হয়নি। অর্ণব গম্ভীর গলায় বলে ওঠে। তন্নি চুপ হয়ে যায়। ডাক্তার শুকনো ঢোক গিলে তার জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে। ফিস হয়েছে টাকা? ঋণ নিয়ে বলে, আপনাকে ফিস দেব? এটা আপনার মনে হয়? নাকটা আস্ত রেখেছি, এতেই শুক্রিয়া আদায় করুন। অর্ণব দুই ভুরু আড়াআড়ি ভাঁজ করে বলে। তন্নি যান, চল। অথই তন্নির হাত ধরে চলে। তন্নিও উঠে দাঁড়ায়। তারপর আচমকা অর্ণব কোলে তুলে নেয়। তন্নি বড় বড় করে ফেলে। অথই দুই হাতে চোখ চেপে ধরে। ডাক্তার ভেমড়ি খেয়ে যায়। তন্নি শুকনো ঢোক গিলে অর্ণবের গলা জড়িয়ে ধরে পড়ে যাওয়ার ভয়ে, আরে 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 কি করছেন? আমার মাথায় লেগেছে, পায়ে না, হাঁটতে পারবো আমি। তন্নি বলে ওঠে, বেশি কথা বললে একদম ছাদে গিয়ে ছুঁড়ে ফেলবো, ইডিয়েট। বলেই হাঁটতে থাকে। ডাক্তার অসহায় চোখে তাকিয়ে থাকে। অথই নিজের ব্যাগ থেকে টাকা বের করে ডাক্তারকে দেয়। সরি আঙ্কেল, আমার ভাই একটু বেপরোয়া। বলেই অথই চলে যায়। ডাক্তার স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটু বেপরোয়া? পুরো পাগল ঘোড়া। এর থেকে যেন আর কখনো আমার দেখা না হয়। ডাক্তার বিড়বিড় করে বলে। ড্রাইভার গাড়িতেই অপেক্ষা করছিল। অর্ণবের কোলে তন্নিকে দেখে দরজা খুলে দেয়। অর্ণব তন্নিকে বসিয়ে পাশে বসে পড়ে। অথই এসে তন্নির আরেক পাশে বসে পড়ে। চাচা, কাজী অফিসে নিয়ে যাও। অর্ণব সিটে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বলে। তন্নি চমকে ওঠে। অথই চোখ বড় বড় করে ফেলে। কারো কোনো কথা শুনবো না আমি। ও রাজি না থাকলে জোর করে বিয়ে করব। তবুও আমি বিয়ে করবই। ইট ইট অন টেস্ট। টনি অথইয়ের দিকে তাকায়। ভাইয়া, বাবা মাকে কি বলবি বল? তাছাড়া তন্নি ভীষণ সিক, ওর রেস্ট দরকার। দেখ মুখটা কেমন শুকিয়ে গেছে। আগে ওকে বাড়ি নিয়ে যাওয়া উচিত। অথই আমতা আমতা করে বলে। অর্ণব একটুখানি ভেবে দেখে। ঠিক আছে, তাই করেন। অথই খুশি হয়। তন্নি হাঁপ ছেড়ে বাঁচে। গাড়ি চালাতে শুরু করে। অর্ণব এখনো চোখ বন্ধ করে আছে। তন্নি একটু পর অর্ণবের দিকে তাকাচ্ছে। আপনাকে আমার পছন্দ না, ফট করে বলে তন্নি। আই নো দ্যাট। বিয়ে হয়ে গেলে একসাথে থাকতে থাকতে পছন্দ হয়ে যাবে। অর্ণবের অর্ণবের সোজা সাপটা জবাব। তন্নি গাল ফুলিয়ে অথইয়ের দিকে তাকায়। তোর নিধি? অথই বলে, শাট আপ অথই। তুই আর তোর তন্নি ঘাড়ে চাপিয়েছিস আমার। আর তুই যে প্রেম করছিস, জাস্ট গার্লফ্রেন্ড ছিল। প্রেমের মানে বুঝিয়েস তুই? খালি পক পক। চুপ করে থাক। ধমক খেয়ে অথই ভেংচি কাটে। আমার সাগর ভাইয়াকে ভালো লাগে, তন্নি বলে ওঠে। অর্ণব তন্নির দিকে তাকিয়ে বাঁকা হাসে। এতক্ষণ ভেবেছিলাম বিয়েটা 2-4 দিন পরে করব, কিন্তু এখন আমাকে কেউ থামাতে পারবে না। চাচা, গাড়ি ঘোরান। তন্নি শুকনো ঢোক গেলে অথই কপাল কুঁচকে তন্নির দিকে তাকায়। এটা বলা কি খুব দরকার ছিল? অর্ণব পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। 10 মিনিটের মধ্যে শাড়ি, মালা, গহনা, বিয়ে করতে যা যা প্রয়োজন